আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। স্পেশালি এইচএসসি 25 সবাইকে লাইভে স্বাগতম। আজকের মেগা ম্যারাথন ক্লাসের ইংলিশ ক্লাসে স্পেশালি সবাইকে আজকে কি কি তোমাদের জন্য অ্যারেঞ্জমেন্ট আছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। প্রিমিয়াম সাজেশন উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, রিঅ্যারেঞ্জ, গ্রাফ চার্ট, মডেল কোয়েশ্চেনের কিভাবে করে কোয়েশ্চেন অ্যান্সার করবা এবং এমসিকিউ, তারপর হচ্ছে সামারি, ফ্লোচার্ট, স্টোরি এবং ইনফরমাল লেটার সহ সবকিছু, অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপারে এ টু জেড আলোচনা করা হবে আমাদের ইংলিশ মেগা ম্যারাথন ক্লাসে। সুতরাং এখন থেকে আমাদের জার্নিটা শুরু হলো। তোমরা একেবারে নড়ে চড়ে বসতে হবে এবং ফ্রেন্ডদেরকে একটু শেয়ার দিয়ে দিতে হবে, মেনশন করে দিতে হবে ফ্রেন্ডকে। দেখো আজকের ক্লাসটা কতটুকু প্রিমিয়াম এবং এক্সক্লুসিভ ক্লাস হতে যাচ্ছে, এবং তোমাদের ইংরেজির প্রস্তুতি, ইংরেজির এ টু জেড নিয়ে মানে কি কি বিষয়গুলো আছে এগুলো আমাকে একটু করে জানানো লাগবে, যেহেতু আমি একটা সাজেশন দিতে যাচ্ছি। কার কোন বোর্ডের সাজেশন, আমি এমন ভাবে একটা সাজেশন তৈরি করেছি যার নাম হচ্ছে প্রিমিয়াম সাজেশন। তার মানে আমাদের স্পেশালি যে চট্টগ্রাম বোর্ড সহ সকল বোর্ডের জন্য কোন কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট আমি সব বোর্ডগুলোকে অ্যানালাইজ করে রেখেছি। সো তোমরা দ্রুত যুক্ত হয়ে যাও এবং ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, লাইভটা একটু শেয়ার দিয়ে দাও। এতটুকুই তোমাদের কাছে শুধু আমাদের আশা। সুতরাং আমাকে একটু সময় দিবা, আমি যাতে একটু লাইভটা একটু শেয়ার করে দিই। সাথে আমি আমার স্যারকে ডাকবো, একটু আনোয়ার স্যারকে ডাকবো। আনোয়ার স্যার একটু কিছু বলবেন, আমি এই সুযোগে একটু লাইভটা একটু শেয়ার নিয়ে নিচ্ছি। থ্যাংক ইউ স্যারকে। সো আমরা সবাই যারা যুক্ত আছো, হ্যাঁ, আমরা হচ্ছে আজকে আমাদের ইংরেজির প্রথম ম্যারাথন ক্লাস। তোমরা জানো তোমাদের জন্য স্যার অনেক, আমি দেখছি আর কি, মানে এই 4-5 দিন ধরে যে বাংলা ক্লাস হচ্ছে, এই বাংলা ক্লাসের মধ্যে স্যারের যে উত্তেজনা, স্যারের যে পরিশ্রম করতেছে তোমাদের জন্য, যে এই এত সুন্দর করে তিনি স্লাইডগুলো রেডি করেছে, অনেক পরিশ্রম করছে, হ্যাঁ, 7-8 দিন মিলে আর কি। তো এই সবগুলো তোমরা পেতে যাচ্ছ এই কয়েকদিনে, অর্থাৎ এই ইংলিশ ফার্স্ট ক্লাস সাইবার পরীক্ষার আগেই। সো আশা করছি তোমাদের জন্য স্যার যেভাবে তোমাদের জন্য পরিশ্রম করে যাচ্ছে, এবং হচ্ছে আমরা সবাই পড়ালেখা পুরো টিম তোমাদের এই এসএসসি প্রতিষ্ঠাকে নিয়ে যেভাবে আমরা কাজ করছি, আশা করছি তোমাদেরকে আমরা বেস্ট একটা এই এসএসসি পরীক্ষার আগে একটা বেস্ট একটা আমরা সার্ভিস তোমাদেরকে দিতে পারবো, এবং এটার মাধ্যমে তোমরা তোমাদের যে এসএসসি প্রিপারেশনটাকে এটাকে ইনশাল্লাহ 100-এ 100 করতে পারবে, এবং তোমাদের আশা করছি আর কোনো প্রবলেম থাকবে না। আমরা একটু দেখি আমাদের সাথে কারা কারা যুক্ত হয়ে গেছে অলরেডি। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে বেশ কয়েকজন স্টুডেন্ট যুক্ত হয়ে গিয়েছে। আমরা কতজন আছি একটু দেখি। যারা আছো আর কি, একটু সবাই ক্লাসটা একটু শেয়ার করে দিও, ঠিক আছে? বন্ধু বান্ধব যারা আছে সবাই একটু মেনশন করে দাও, ঠিক আছে? আমি তোমাদের ইংরেজি পড়াবো না, তোমাদের ইংরেজি পড়াবে তোমাদের জিএস স্যার। তো আমি তোমাদের সাথে একটু কথাবার্তা বলতে আসা, আর কিছুই না, ঠিক আছে? ইস্যু বলছে স্যার কেমন আছেন, অনেকদিন পর ক্লাস করি। হ্যাঁ, ভালো আছে আলহামদুলিল্লাহ, তোমাদের সবার দয়। আমাদের সাথে তৌহিদ ইসলাম আছে, ময়মনসিংহ বোর্ডে আমাদের রয়েছে, স্বজন সরকার আছে আমাদের সাথে, কামরুন নাহার আমাদের সাথে রয়েছে, ওকে এমডি সাদিকুর রহমান আছে। অনেক সময় অপেক্ষা করে আছি আপনার ক্লাসের জন্য। হ্যাঁ, আমরা ক্লাসের জন্য এখনই আমাদের ক্লাস শুরু হয়ে যাবে, ইংরেজি ক্লাস। তোমাদেরকে শুরুতেই বলবো, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে, যারা এখনো পর্যন্ত আমাদের সাথে যুক্ত হয়নি, আমাদের সাথে প্রায় 150 জনের মতো শিক্ষার্থী অলরেডি যুক্ত হয়ে গিয়েছে। সো আমরা একটু সবাই চাই 500 জন স্টুডেন্ট আমরা চাই আজকে ক্লাসে। তাহলে আমরা মনে করবো যে আমাদের এই যে স্যারের পরিশ্রম, হ্যাঁ, যে স্যারের পরিশ্রম সবকিছু সার্থক হবে। 500 জন স্টুডেন্ট আমাদের সাথে চাই আজকের ক্লাসে, ঠিক আছে? আমিও একটু শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? আমি একটু শেয়ার করে দিই যাতে সবাই আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারে আর কি, ঠিক আছে? আমি একটু শেয়ার করে দিচ্ছি, সবাই একটু দ্রুত করে জয়েন করে ফেলো আমাদের সাথে, ঠিক আছে? সবাই দ্রুত দ্রুত জয়েন হয়ে যাও, এবং হচ্ছে সবাই ভালো করে আজকে ক্লাসটা করবা। আজকে দিয়ে শুরু হচ্ছে মাত্র, হ্যাঁ। তোমাদের জন্য স্যার যে ক্লাস রেডি করেছে, এটা তোমাদের পরীক্ষার জন্য একদম 100-এ 100 প্রিপারেশন হবে ইনশাআল্লাহ, কোনো প্রবলেম থাকবে না। স্যার একটা একটা টপিক করে ভাগ করে নিয়ে আছে, যে মনে করো আজকে কি কি পড়াবে, আজকে উইথ ক্লু, উইদাউট ক্লু, এবং তোমাদের একটা সাজেশন দেওয়া হবে যে তুমি যে রাইটিং পার্টে তোমরা কি কি পড়বা সেটা তোমাদেরকে দেখানো হবে। কারণ তোমাকে প্রথমে এটা দেখানো হচ্ছে এই জন্য যাতে তোমরা এই সামনে কয়েকদিন তোমরা পড়তে পারো সেগুলো, হ্যাঁ। সেজন্য আজকে তোমাদেরকে সাজেশনটা দিয়ে দেওয়া হবে, প্যারাগ্রাফ কি পড়বা, কি তোমার লেটার কি পড়বা, হ্যাঁ, ইমেল কি পড়বা, এগুলো তোমাদেরকে আজকে দেখিয়ে দেওয়া হবে, এবং হচ্ছে তোমাদেরকে আজকে উইথ ক্লু উইদাউট ক্লু পড়ানো হবে। সো সবাই, হ্যাঁ, সবাই একটু দ্রুত করে ক্লাসে শেয়ার করে দাও, ঠিক আছে? শেয়ার করে সবাই একটু একযোগে শেয়ার ডান লিখবা, ঠিক আছে? আমি একটু দেখতে চাই সবাইকে দেখতে চাই। কয়জন হয়েছে স্যার? এখনো 173। আমরা 500 জন চাই, 500 জন, এখনো মাত্র 170 জন, হ্যাঁ, 70-75 জন। তো সবাই একটু শেয়ার করে দাও, সবাই একযোগে শেয়ার করে দাও। আমরা 500 জন চাই আজকে ক্লাসে, ঠিক আছে?
500 জন আমরা চাই আজকে ক্লাসে। ইস্যু বলছে ভাইয়া পিডিএফ দেওয়া হবে। হ্যাঁ, তোমাদের পিডিএফ দেওয়ার জন্য আমাদের এই লাইভের উপরে দেখো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে, তাই না? তো এই গ্রুপে যে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আছে, ওই লিংকে তোমরা অ্যাড হয়ে যাবে, ওই গ্রুপে অ্যাড হয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে। সেখানে তোমাদেরকে সব পিডিএফ, সব সাজেশন, এই যে সাজেশন স্যার পড়াবে এটা ক্লাসের পর পরে সেখানে দিতে হবে। তো সবাই একটু সেই গ্রুপে জয়েন হয়ে যাবে এবং হচ্ছে সবাই একটু শেয়ার করে দিবে, ঠিক আছে? শেয়ার করে সবাই শেয়ার ডান লিখো। আমি সবাইকে চাই 200 জন শেয়ার করো এবং 200 জন শেয়ার ডান লিখো কমেন্ট বক্সে। আমরা 500 জন শিক্ষার্থী আজকে চাই ক্লাসে, কারণ এটা তোমাদের জন্য মানে স্যারের এই যে পরিশ্রম, এগুলো আসলে 500 স্টুডেন্ট যদি না পৌঁছায় 500 জনের কাছে, তাহলে কিন্তু এটা কোনো আসলে কাজ আসতেছে না, আমাদের এই এত পরিশ্রম করে কাজ আসবে না, ঠিক আছে? তো তোমাদের সবার সহযোগিতা প্রয়োজন এখানে। তোমরা সবাই শেয়ার করে শেয়ার ডান লিখবে। আমাদের সাথে জয়তি বলছে শেয়ার করেছে, থ্যাংক ইউ। সঞ্জু বলছে শেয়ার ডান, থ্যাংক ইউ। হাদি আমাদেরকে বলছে শেয়ার ডান, থ্যাংক ইউ। তারপর সোমাইয়া বলেছে সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। স্মৃতি সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। এরশাদ হোসেন আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে, ওকে। আমাদের সাথে রয়েছে সুমা দাস রয়েছে, শেয়ার ডান বলছে। আমার সাথে একদম কমানো। তারপর হচ্ছে আমাদের সাথে রয়েছে, ওকে। তারপর হচ্ছে শাকিল রয়েছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। স্বজন আমাদের সাথে রয়েছে, শেয়ার ডান বলছে। সবাই একযোগে শেয়ার ডান বলো, হ্যাঁ শেয়ার ডান বলো, সবাই শেয়ার করে শেয়ার ডান বলি। এমনি বলিও না, এমনি বললে গুনাহ হবে, ঠিক আছে? পাপ হবে, পরীক্ষার আগে পাপ করার দরকার নেই, ঠিক আছে? তো তোমরা শেয়ার করে শেয়ার ডান লিখো। আমরা 500 জন চাই আজকে ক্লাসে, 500 স্টুডেন্ট আমরা চাই, ঠিক আছে? এটা তোমাদের উপর ডিপেন্ড করছে। আমরা কতজন আছি স্যার? 200 পার করে ফেলছি আলহামদুলিল্লাহ। কত? 200 পার করছি। কতজন? 200 প্লাস শিক্ষার্থী আমাদের সাথে আছে। তো আমি 200 জন যদি শেয়ার করো, এখানে 500 জন স্টুডেন্ট আসতে বাধ্য। হ্যাঁ, তো সবাই শেয়ার করো। 500 জন আমরা চাই আজকে ক্লাসে, 500 জন আমরা চাই। এবং সবাই আমার সাথে ওয়াদাবদ্ধ হও, স্পেশালি আমার সাথে না, তাদের সাথে ওয়াদাবদ্ধ হও। কারণ হচ্ছে ক্লাসটা শেষ পর্যন্ত করবা। ক্লাসটা শেষ পর্যন্ত করলে তোমরা বুঝতে পারবে আসলে ক্লাসের মজা কি জিনিস। এবং হচ্ছে স্যার যেভাবে পড়ে, আমি আসলে মুগ্ধ স্যারের ক্লাস দেখে, তো তোমরা বুঝতে পারবে আজকে ক্লাসটা করো মনোযোগ দিয়ে, তারপরে বুঝতে পারবা স্যার কেমন পড়ায়, কি পড়ায় না পড়ায় সবকিছু বুঝতে পারবা, ঠিক আছে? আমরা প্রায় 200 প্লাস শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত আছি। নূর রয়েছে আমাদের সাথে, হ্যালো স্যার, শেয়ার ডান, থ্যাংক ইউ। যারা যারা শেয়ার করছো অনেক অনেক ধন্যবাদ। ইমাম আমাদের সাথে রয়েছে, আমার স্টুডেন্ট, তো স্যার শেয়ার ডান, থ্যাংক ইউ ইমাম। তারপর তাবিব আছে, কেমন আছে? ভালো আছে আলহামদুলিল্লাহ। তাবিব তোমার কি অবস্থা, কেমন আছো তুমি? তারপর সোমা দাস আছে, স্যার কেমন আছে? ভালো আছে আলহামদুলিল্লাহ। আমার সাথে মাহিন আছে, সালাম দিয়েছে। এরশাদ আছে, ডান বলছে। আমাদের সাথে মাহমুদ আছে, আমাদের সাথে সুনিয়া ইসলাম আছে, সালাম দিয়েছে। সবাই তাবাসুম শিমু আছে, জিয়া স্যারের ক্লাসের আশা ইনশাআল্লাহ। সবাই হ্যাঁ, 238 জন যুক্ত আছে আমরা। হ্যাঁ, সবাই শেয়ার করবো, সবাই শেয়ার। 500 জন চাই আমি, 500 জন না হলে আমি ক্লাস শুরু করতে দিব না স্যারকে, ঠিক আছে? তো 500 জন হইলে ক্লাস শুরু হবে, এর আগে ক্লাস শুরু হবে না। তো 500 জন আমরা চাই। 250 জন হয়ে গেছে অলরেডি। জাস্ট 250 জন 250টা শেয়ার করলে 500 জন এখানে আসতে বাধ্য। হ্যাঁ, আর এরকম প্রিমিয়াম ক্লাস পরীক্ষার আগে, তাও আবার একদম ফ্রিতে। হ্যাঁ, আজকে তো তোমাদের 7টায় ক্লাস হচ্ছে, আবার 10টা থেকে আবার ক্লাস হবে। কালকে সকালে ক্লাস, তাই না স্যার? কালকে সকালেও ক্লাস আছে, সকালে ক্লাস আছে। সকাল কয়টা? 11টায়। সকাল 11টায় ক্লাস, বিকাল 3টায় ক্লাস, আবার সন্ধ্যা 7টায় ক্লাস, আবার রাতে 10টায় ক্লাস। এভাবে কে ক্লাস নিবে? হ্যাঁ, সবাই শেয়ার করো, একযোগে সবাই শেয়ার করো, শেয়ার করো সবাই। আমরা 500 জন চাই, 500 জন ছাড়া এই ক্লাস আসলে জমবে না। হ্যাঁ, সবাই 500 জন করো। তাবিব বলছে জিয়া স্যার মানে কিং, থ্যাংক ইউ তাবিব। তারপর শাকিল আসছে, শেয়ার করে দাও সবাই। হ্যাঁ, তোমাদের শাকিল স্যার আছে তোমাদের জন্য এতদিন পর্যন্ত, এই যে বাংলা ফার্স্ট স্যাররা তোমাদেরকে সম্পূর্ণ হেল্প করেছে, সম্পূর্ণ তোমাদেরকে সাপোর্ট করেছে। জয়তি আছে, নমস্কার বলছে। তারপর হচ্ছে হাসিবুল ইসলাম আছে, শেয়ার বলছে, ওকে। আসিফ রয়েছে, সালাম দিয়েছে। হাসিবুল ইসলাম রয়েছে, ওকে। তারপর হচ্ছে, ও আচ্ছা, আমি তো নিজের ওয়ালে শেয়ার করি, নিজের ওয়ালে একটু শেয়ার করে দিই। তারপর হচ্ছে মুক্তাকিরা আক্তার রয়েছে, সালাম দিয়েছে। তাবিব আছে, ইনশাআল্লাহ ভালো পেতে যাচ্ছি ইনশাআল্লাহ, অবশ্যই। তারপর হচ্ছে অবি আছে, তাহলে চলে যাচ্ছি স্যার। কোথায় চলে যাবা? আমাদেরকে ছেলে চলে যাবা? কষ্ট। 500 অবশ্যই হবে, তোমরা চেষ্টা করলে হবে। হ্যাঁ, তো আমি আর সময় নষ্ট না করি, স্যার ক্লাস শুরু করে দিক, ঠিক আছে? তো ক্লাস শুরু করে দিক, এবং তোমরা স্যারকে হেল্প করবা, স্যারকে সহযোগিতা করবা সবকিছু বিষয়ে, এবং ক্লাসটা শেয়ার করতে থাকো, ঠিক আছে? এই আর কি। থ্যাংক ইউ সবার সাথে। তোমাদের সাথে দেখা হবে আমার ইকোনমিক্স ক্লাসের সময়, ইকোনমিক্স পরীক্ষার সময়, সরি। এবং হচ্ছে সবগুলো সাবজেক্টে তোমরা কিন্তু ম্যারাথন ক্লাসগুলো পাবা। তো সেটার জন্য তোমাদের সাথে মানে পড়ালেখার সাথে থাকতে হবে। থ্যাংক ইউ সবাই। ধন্যবাদ স্যারকে। মাশাআল্লাহ, অনেক স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। একটু সময় নিচ্ছি, মাইক্রোফোনটা একটু ঠিক করে নি, যেহেতু নড়ে চড়ে বসতে হবে সবাইকে। ইনশাল্লাহ ক্লাসও হবে এরকম, ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদেরকে বেটার কিছু দেওয়ার জন্য। মাশাআল্লাহ, অনেক স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে। তাইলে আমরা প্রথমত যেটা দেখো, আমাদের পুরো ইংরেজির যে প্রস্তুতির জন্য যা যা দরকার তা আমরা এখানে সিকোয়েন্টলি করছি, সাজাইছি।
প্রথমত তোমরা একটু একটু খেয়াল করো, প্রথমত হচ্ছে একটা প্রিমিয়াম একটা সাজেশন দিয়ে দিব। এখন সমস্যাটা হচ্ছে আগে আমি একটা প্ল্যাটফর্মে, যেখানে প্ল্যাটফর্মে থাকলে আগে শুধু চট্টগ্রাম বেস স্টুডেন্টদের কথা চিন্তা করতাম যে আমাদের চট্টগ্রামের একটা কিন্তু সাজেশন করাটা খুব সহজ, কারণ আমি যেসব ইয়াগুলো চলে এসছে সিনগুলা ওগুলোকে বাদ দিলে যেহেতু একটা শর্ট সিলেবাস, তাইলে এখান থেকে আমরা গত বছর যেমন আমি 3টাই পড়াইছি যে প্যাসেজ, 3টা থেকে 3টাই আসছিল, কিন্তু এখন হচ্ছে পুরো বাংলাদেশ পুরো বাংলাদেশ সাজেশন করতে গেলে কোনটা আসছে কোনটা আসেনি প্রত্যেকটা বোর্ড দেখে এইভাবে করে সাজেশনটা তৈরি করতে হবে। তাই আমি তোমাদের জন্য প্রথমত চট্টগ্রাম বোর্ডটা একটু করে ফেলি, সবাই একটু খেয়াল করো, অন্যদের জন্য একটু ইয়ে হবে, হেল্প হবে, তারপর আমরা অন্যান্য বোর্ডগুলোর সাথেও ইয়া করব। তাইলে আমাদের প্রথম যে প্যাসেজটা আসবে, তাহলে প্রথম হচ্ছে প্রিমিয়াম সাজেশন। আমাদের প্রিমিয়াম সাজেশনে প্রথম যে প্যাসেজটা আসবে যেখান থেকে তোমাকে এমসিকিউ এবং কোয়েশ্চেন অ্যান্সার করা লাগবে, সেখান থেকে আমরা কোন কোন ইয়াগুলো পড়বো, প্যাসেজগুলো মোস্ট ইম্পর্টেন্ট চট্টগ্রাম বোর্ড। প্রথমত সবাই খেয়াল করো, অন্যান্য বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, চট্টগ্রাম বোর্ড দিচ্ছি বলেই যে কি চট্টগ্রাম বোর্ডে আসবে এমনটা না, অন্য বোর্ডেও আসবে। তবে হ্যাঁ, অন্য বোর্ডে যদি চলে আসে গত বছর, তাহলে এটাকে বাদ দিয়ে দেওয়া লাগবে। যেমন দেখো, 1 নাম্বার হচ্ছে এই প্যাসেজটা, ভালো করে খেয়াল করো, প্রয়োজনীয় স্ক্রিনশট দিয়ে রাখো, এটা তোমাদেরকে অবশ্যই পিডিএফ দিয়ে দিব, প্রত্যেককে দিয়ে দিব পিডিএফ, সমস্যা নেই, পিডিএফ নিয়ে টেনশন নেই। তাইলে প্রথম যে প্যাসেজটা, এ ফেমাস গ্রিক ফিলোসফার, রিলেশনশিপ থেকে, ইউনিট 5 লেসন 1, মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা 2023-এ প্রায় 4টা বোর্ড এসেছিল, কিন্তু 4টা বোর্ডগুলোর ক্ষেত্রে এবার তেমন ইম্পর্টেন্ট না, বাট চট্টগ্রাম বোর্ডের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্যাসেজটা কালকে আমি পড়াবো, ওটা থেকে কিভাবে ফ্লো চার্ট করতে হয়, কিভাবে কি করবা সবকিছু আমি দেখিয়ে দিব। তারপরে হচ্ছে 1 নাম্বার প্যাসেজের জন্য এখান থেকে যদি তুমি চাও তাহলে দ্য অরফেনেজটা তুমি পুরোটাই পড়বা, অর্থাৎ হিজ নেম ওয়াজ জেরি, এইটা সহ তুমি পড়ে নিবা। তবে হিজ নেম ওয়াজ জেরি ওই অংশটা হচ্ছে কোয়েশ্চেন নং 2 এবং 3 এর জন্য বেশি ইম্পর্টেন্ট, সরি ফ্লো চার্ট এবং হচ্ছে যে সামারির জন্য ইম্পর্টেন্ট। তবে তুমি একটা কাজ করবা, সেটা হচ্ছে অরফেনেজ মানে মাদার ইন ম্যানভেলি যখন পড়বা তখন তুমি পুরোটাই পড়ে নিবা, জেরির লাস্ট পর্যন্ত যতটুকু আছে ততটুকু পর্যন্ত পড়ে নিবা। আমি এটা নিয়েও কালকে একটা ক্লাস নিব, দুইটা গেল। তারপর এখান থেকে অ্যাক্ট অফ থিঙ্কিং থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নেলসন ম্যান্ডেলার অ্যাক্ট অফ থিঙ্কিং, এই দুইটা মোটামুটি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই দুইটা হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে when a girl get married, যেটা আমরা অ্যাডোলেসেন্ট থেকে দিয়েছি, অ্যাডোলেসেন্টের যে পার্টে, অর্থাৎ ইউনিট 6 লেসন 2। তাইলে আমাদের একটু ভালো করে খেয়াল করো, আমরা 1 নাম্বার প্যাসেজের জন্য চট্টগ্রাম বোর্ডকে বলছি। চট্টগ্রাম বোর্ড মানে শুধু চট্টগ্রাম বোর্ড না, অন্যান্য বোর্ডগুলো ইম্পর্টেন্ট, তবে আগে চট্টগ্রাম বোর্ডকে আমি একটু ইয়ে করে দিই। সেটা হচ্ছে গ্রিক ফিলোসফার এবং হচ্ছে অ্যাক্ট অফ থিঙ্কিং অথবা হচ্ছে অরফেনেজ। অ্যাক্ট অফ থিঙ্কিংটা যদি নাও পড়ো, এটা তেমন একটা ইম্পর্টেন্ট না, এটা যদি তুমি পরেও পড়ো, বাট অরফেনেজটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে তোমার এখানে আরেকগুলো তেমন একটা লাগবে না, এগুলো অন্য অন্য বোর্ডের জন্য আমি দিছি, চট্টগ্রাম বোর্ডের জন্য। তাহলে প্রথম প্যাসেজের জন্য আরেকটা প্যাসেজ দেখতে পারো, এটা হচ্ছে যে ভ্যালেন্টিনা তেরেস্কোভা, ঠিক আছে? এগুলা 1 নাম্বার প্যাসেজের জন্য। তাহলে 1 নাম্বারের কাজ শেষ। এবার আসো 2 নাম্বার, যেটা থেকে আমাদের ফ্লো চার্ট আসবে। ফ্লো চার্টের জন্য যে প্যাসেজগুলো ইম্পর্টেন্ট আমি দিয়েছি, তার মধ্যেও আমি কিছুটা কিন্তু কমিয়ে দিচ্ছি। ভালো করে খেয়াল করো, যেগুলো দিচ্ছি ওগুলাই কালকে আমরা দেখব, ওগুলাই তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, 2 নাম্বারের জন্য জাঙ্ক ফুড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জাঙ্ক ফুডটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আই হ্যাভ এ ড্রিমটা তেমন একটা ইম্পর্টেন্ট না, যেহেতু গত বছর ড্রিম থেকে একটা প্রশ্ন চলে এসছে, এটা একটু কম দিই আমরা। তারপর হচ্ছে এখান থেকে শিল্পীটা উই স্পেন্ড মানি তোমার স্পেন্ডিং নিয়ে, স্পেন্ডিংটা, তাইলে গেল একটা, এখান থেকে গেল একটা। তারপর তুমি যদি চাও তো ইকোট্যুরিজম দেখতে পারো। ইকোট্যুরিজম মানে হচ্ছে যে পরিবেশ বান্ধব কি ভ্রমণ। এই তিনটা মোস্ট ইম্পর্টেন্ট। ইকোট্যুরিজম এই জায়গাটা দেখলে এটাও কাজ কিন্তু হয়ে যাবে, এটা আলাদা আলাদা করে দিচ্ছি আমি, এটা তুমি দেখতে পারো 2 নাম্বারের জন্য। আর যদি তুমি 2 নাম্বার 1 নাম্বার মিলে আর একটা মোস্ট ইম্পর্টেন্ট প্যাসেজ হচ্ছে শিল্পী, মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা দিলাম। তাহলে শিল্পী দিলাম এখান থেকে, এরপরে দিলাম ইকোট্যুরিজম, এরপরে হচ্ছে নিশাত মজুমদার, মোটামুটি ইম্পর্টেন্ট নিশাত মজুমদার। এরপর হচ্ছে উই স্পেন্ড মানি, নিশাত মজুমদার, ইকোট্যুরিজম, শিল্পী। ভালো করে
স্ক্রিনশট নিয়ে নাও কোনটা কোনটা দিচ্ছি, যদি এগুলো তোমাদেরকে আমি পিডিএফ দিয়ে দিব। এরপরে খেয়াল করো এখান থেকে কি দিলাম, এটা তো সেম, এখানে আর লাগতেছে না। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে জাঙ্ক ফুড। তাইলে কয়টা গেল, 1 2 3 4 5 শেষ। এটা হচ্ছে 2 নাম্বারের জন্য, 2 নাম্বার বা 3 নাম্বারের জন্য, ঠিক আছে। আচ্ছা গেল। তাইলে এগুলো একটু ইয়া করার জন্য বলতেছি, কারণ কালকে যখন আমরা এগুলো পড়বো, আজকে তো আমরা পড়বো উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ, এরপর এটা আমরা ইয়ে করবো। হ্যাঁ দেখো, এরপরে আমরা কি নিয়ে পড়বো, এরপরে হচ্ছে দ্য নিগ্রো ইজ স্টিল নট ফ্রি। মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিসের জন্য, এটা হচ্ছে ড্রিম থেকে আসা, এটা দ্য নিগ্রো ইজ স্টিল নট ফ্রি, এবং হচ্ছে আইল্যান্ড মানে সেন্ট মার্টিন, নিগ্রো সেন্ট মার্টিন। এরপর সাকসেস অফ অল পিপল ড্রিম, এখান থেকে পয়েন্ট দেখতে পারো কয়েকটা ড্রিমের উপরে, ড্রিম থেকে অনেক সময় কিন্তু সামারি আসে। 3 নম্বর যে প্যাসেজটা, এটা হচ্ছে কিসের জন্য, সামারির জন্য। অনেক সময় ড্রিম থেকে কি আসতে পারে, তোমার ওই যে সামারি, তবে এত ইম্পর্টেন্ট আমি দিচ্ছি না এখানে। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কোনটা, আইল্যান্ডেরটা অর্থাৎ তোমার সেন্ট মার্টিনেরটা, এবং হচ্ছে নিগ্রোরটা। আর যদি তুমি সময় পাও তাইলে তুমি দেখতে পারো হিজ নেম ওয়াজ জেরি, যেটা আমি ওই দিক দিয়ে বলছিলাম যে মাদার ইন কি ম্যান ভ্যালি, এটা। হ্যাঁ, আর দেখতে পারো তুমি চাওলা, এই 1 2 3 4 এইগুলো দেখলে মোটামুটি কাজ হয়ে যাবে। ওই না, এখানে অনেকগুলো প্যাসেজ দিছি, যেমন অ্যাডোলেসেন্ট দিছিলাম। অ্যাডোলেসেন্টটা চট্টগ্রাম বোর্ডের জন্য এবার তেমন ইম্পর্টেন্ট আমি দিচ্ছি না, ঠিক আছে, অন্য বোর্ডের জন্য। তাইলে চট্টগ্রাম বোর্ড মোটামুটি শেষ, এবার আসি অন্যান্য বোর্ডের ক্ষেত্রে, সবগুলা বোর্ডের ক্ষেত্রে আমি আবার একটু বলি, চট্টগ্রাম বোর্ড নিয়ে কোনো প্রশ্ন মানে সিন প্যাসেজ নিয়ে আর কোনো প্রশ্ন আছে কিনা একটু আমাকে ক্লিয়ার করো। এই টোটাল মিলে 3টাই প্যাসেজ আসবে, একটা থেকে হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার, এবং হচ্ছে তোমার এমসিকিউ, একটা থেকে ফ্লো চার্ট, আর একটা থেকে হচ্ছে সামারি। 3 পার্টে করে দিলাম। 10টা থেকে মাত্র 2-3টা দিলাম, 2-3টা। দেখো এখান থেকে দিছি কয়টা, 1টা দিছি, 2টা দিছি, 3টা দিছি, 4টা দিছি মাত্র, ছিল কিন্তু 10টা। এগুলো সব বোর্ডের জন্য, ঠিক আছে। আচ্ছা, এইখান থেকে কোনো প্রশ্ন আছে কিনা প্লিজ একটু বলবা। রাজশাহী বোর্ড, অন্যান্য বোর্ড, আমি সবগুলাই কিন্তু বলছি, সবগুলা বোর্ডের জন্য বলছি। হ্যাঁ, সবাই একটু যুক্ত হয়ে যাও ফ্রেন্ডদেরকে, এবং চট্টগ্রাম বোর্ড একটু বসো, তোমাদের জন্য আছে ইম্পর্টেন্ট আরো অনেক কিছুই আছে। এবার আমি অন্যান্য বোর্ডের জন্য একটু এগুলা তোমার যে প্যাসেজগুলো একটু দিয়ে দিচ্ছি, একটু সময় দিবা আমাকে, কেমন, একটু সময় দাও। অন্যান্য যে বোর্ডগুলো আছে সেগুলো একটু বলতেছি। দেখো সব বোর্ডের জন্য তুমি এখান থেকে একটু খেয়াল করো। 1 নম্বরে গিয়ে প্যাসেজে তোমার গত বছরে কি আসছিল, যেটা আসছিল সেটাকে এখান থেকে তুমি বাদ দিবা 1 নাম্বার। তাইলে 10টা থেকে চলে আসলো কয়টা, 9টা। 9টার মধ্যে যদি আমি সব বোর্ডের জন্য একসাথে করে বলি, রাজশাহী বোর্ড, অন্যান্য বোর্ড, সবগুলো বোর্ড, তোমরা এখানে বলেছো রাজশাহী বোর্ড, তাইলে এটা এবার ইম্পর্টেন্ট না, এটা এবার ইম্পর্টেন্ট না। 4টা বোর্ড আসছিল 2000 হ্যাঁ 23-এ, যেটা গ্রিক কি ফিলোসফার, যেটা চট্টগ্রাম বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, সেটা অন্য বোর্ডের জন্য ইম্পর্টেন্ট না, কারণ এটা 2023-এ অনেকবার আসছে, 2023-এ অনেকবার আসছে, 2024-এও কয়েকটা বোর্ডে আসছে, কিন্তু এটা তেমন একটা ইম্পর্টেন্ট না অন্যান্য বোর্ডের জন্য। অন্যান্য বোর্ডের জন্য নেলসন ম্যান্ডেলা ইম্পর্টেন্ট, when a girl get married ইম্পর্টেন্ট, a plate of hot french fry, এটা হচ্ছে ওই জাঙ্ক ফুডের যে প্রথম অংশটা, যেখানে জাঙ্ক ফুডটা শুরু হয় তার কিছু অংশ শুরুতে ছিল, প্লেট অফ হট ফ্রেঞ্চ ফ্রাই। এটা নিয়ে কালকে করব আলোচনা ইনশাল্লাহ। তবে নেলসন ম্যান্ডেলা ইম্পর্টেন্ট, when a girl get married ইম্পর্টেন্ট, এটা তেমন ইম্পর্টেন্ট না, ভ্যালেন্টিনা তেরেস্কোভা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর দেখো এই অরফেনেজটা এমন ভাবে পড়বা যেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট দিচ্ছি, যেটা কোত্থেকে একেবারে জেরি মানে জেরি পর্যন্ত যাতে হয়। 16 ওকে। তারপরে দেখো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এটা, কোনটা, ইন এ ট্রেডিশনাল সোসাইটি লাইক আওয়ার্স, মানে যে সাবিনার যে গল্প, মানে ওই যে ফুটবল, মানে এই যে কালসিন্দুর গ্রামের যে ইয়াটা, এটা মোস্ট ইম্পর্টেন্ট সবগুলোই বোর্ডের জন্য। তবে এগুলো মাঝখান থেকে অংশগুলো মনে হয় আসবে না আমার যতটুকু মনে হয়। তবে তুমি এটা দেখবা যে অরফেনেজ দেখবা আগামীকালের জন্য, যেহেতু একসাথে এতগুলো এই প্যাসেজ এখন আর দেখা সম্ভব না, তবে আমি সবগুলার তোমাদের জন্য পিডিএফ দিয়ে দিব। আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাও। তোমাদের প্রত্যেকটা আমি যদি বলি তোমাদের জন্য পিডিএফ আমি কি কি রাখছি একটু দেখো সবাই।
পিডিএফ গুলো কেন বলতেছি, এই দেখো প্রথমে তোমাদের জন্য সাজেশন, সবগুলো সাজেশন তৈরি করা আছে। তারপরে সাজেশনের পরে যাবে আমাদের যে সিন প্যাসেজগুলা, সবগুলো সিন প্যাসেজগুলো আমি সুন্দর এগুলো কালকে পড়াবো, একেবারে ফ্লো চার্ট ইয়া সহ, যেগুলো যেগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে। উত্তর সহ আছে, এখানে টেনশন নেওয়ার কোনো কিছু নেই, উত্তর সহ আছে। তারপরে তোমার সাথে যদি আমি একটু শেয়ার করি কি কি আমি এখানে রাখছি, সবাইকে একটু এক ঝলক আমার পিডিএফ এই 2-3 দিন ধরে তৈরি করা বিষয়গুলো একটু শেয়ার করি, তারপর বুঝতে পারবা যে তোমাদের জন্য গুছিয়ে কতটুকু সব বোর্ডের জন্য ইম্পর্টেন্ট কি কি তৈরি করেছি আমি। প্রথমত এটা গেল গা, এগুলো প্যাসে চলতে আছে, এখান থেকে যেগুলো দিচ্ছি ইম্পর্টেন্ট শুধু সেগুলোই তুমি ইয়া করবা, দেখবা। অনেকে বলে না স্যার আমি রিস্ক নিব না, আমি আরো একটু বেশি দেখবো, তখন সে দেখবে সব এখানে সব রাখছি। উইথ ক্লুজ উইদাউট ক্লুজ গুলো দেখো কেমনে কেমনে করে করছি, একটু যদি বড় করে দেখাই। উইথ ক্লুজ উইদাউট ক্লুজ গুলো দেখো, তুমি বাসায় বসে বসে উত্তর দেখে দেখে, আমি উত্তর দিয়ে দিব, দেখে দেখে আমি কয়েকটা করে তোমাকে প্র্যাকটিস করে ইয়া করবো, দেখাবো কিভাবে করে একটা শব্দ ধরে বাংলা অনুবাদ করে করে আজকে একটা গ্রুপের পেজের মধ্যে একটা ইয়া করতে দিচ্ছি। যেমন আমি যদি তোমাকে বলি ধরো গুড সিটিজেন, একটু খেয়াল করো সবাই, আমি এগুলো একটু পরে পড়াবো। গুড সিটিজেন, ধরো গুড মানে কি ভালো, একটু করে দেখাই কেমনে করে তুমি প্র্যাকটিস করবা, একটু পরে আমরা প্র্যাকটিসটা কিন্তু করব। উইথ ক্লোজ অনেকে কি বলে জানো, রুলস পড়তে হবে স্যার, অনেক রুলস আমাকে কিন্তু জানা লাগবে। হ্যাঁ, এখানে কিছু চেঞ্জ হয়, সেই চেঞ্জ গুলো কেমনে করে হয় একটু করে তুমি একটু দেখো। এখানে প্রথমত হচ্ছে তোমাকে বাংলাগুলো আমি প্রত্যেকটা বোর্ডের যা যা দিয়েছি বাংলাগুলো নিচে তৈরি করা আছে, কেমনে করে তৈরি করা আছে দেখো। গুড ভালো, আমরা সবাই জানি। সিটিজেন নাগরিক, এরকম করে বুঝে বুঝে পড়বো। হচ্ছে আর, ঠিক আছে। আদর্শ মানুষ, পিপল। হু যারা, যারা কি করে তাদের সমাজকে, আচ্ছা এইটাতে একটু পরে যাই, তাহলে এখানে একটা গ্যাপ পাইছি আমরা। আদর্শটা এখানে নাই, আদর্শ নাই, এখানে কি আছে, এখানে আছে আইডিয়ালিজম মানে আদর্শবাদ, আদর্শবাদকে আইডিয়ালিজম বলে। কিন্তু আমার দরকার আদর্শ, এখানে আছে আদর্শবাদ, তো বাদকে বাদ দিতে হবে, বাদকে কি দিতে হবে, বাদকে দিতে হবে, তার মানে ইজমকে বাদ দিলে আইডিয়াল হয়ে যায়, উত্তরটা কি হবে আইডিয়াল। ঠিক আছে, এরকম বুঝে বুঝে তুমি করার মতো করে দিচ্ছে। যারা সমাজ কোথায় আছে দেখো তো, সোসাইটি, তারপর হচ্ছে কমিউনিটি, সম্প্রদায়, তারপর হচ্ছে এবং দেশকে, এবং এন্ড, কিন্তু দেশ নাই, কিন্তু কি নাই, দেশ নাই। তাহলে দেশটা কোথায় আছে একটু দেখো তো, সবাই উত্তর দাও কেমনে করে করবো দেখাই একটু। এবং দেশকে, তাহলে কোথায় আছে দেশ, এই যে দেশ, কই কান্ট্রি, এই কান্ট্রিটা এখানে তুমি লিখবা, কোথায় লিখবা, এই যে তোমার বি নাম্বারে কান্ট্রি। এইরকম করে স্যার উইথ ক্লুজ গুলা করার জন্য তোমাদেরকে সহজ করে দিয়েছি। উত্তর লাগবে না, তুমি নিজে নিজে আস্তে আস্তে তৈরি কিন্তু করতে এই পারবা। একটা নমুনা দেখায় আগে তোমাদের জন্য কি কি জিনিসগুলো তৈরি করছি। এটা গেল তোমার উইথ ক্লুজ, ঠিক আছে। অর্থও আছে নিচে বাংলা সহকারে, সব নোটস আমি একটা করে তৈরি করেছি, এগুলা লাল নীল ইয়া করে তোমাদেরকে সব পিডিএফ গুলো দিয়ে দিব, যারা পড়তে চাও আর কি। হ্যাঁ, যারা একটু বেশিক্ষণ পড়তে চাও, আর যারা বলো না স্যার আমার এতটুকু পড়ার টাইম নেই, আমি অতটুকু প্রস্তুতি নিব না, আমার মাথায় এতগুলো ধরে না, তাদেরকে এখানে 20টা থেকে আরো 10টা কমিয়ে 10টা দিয়েছি, এগুলো আমি দিচ্ছি, একটু পরে ওয়েট করো। তারপর দেখো উইদাউট ক্লুজটা, যেমন ধরো আমি যদি বলি এটা কেমনে করে পড়বা, ধরো প্র্যাকটিসের একটা নমুনা তোমাকে আমি দেখাই কিভাবে করে তুমি প্র্যাকটিস করবা। ধরো এটা এখানে রাখলাম, ধরো আমি কিভাবে করে, অনেকে বলে স্যার এগুলো কিভাবে করব, প্রত্যেকে বলে বাংলায় বুঝলেও উইদাউট ক্লুজ আমার অনেক সমস্যা, ওয়ার্ড স্ট্রং না থাকলে এগুলো আসলে কোনো ধরনের জাদুকরি বিদ্যা নেই। দেখো কেমনে করে করছি। যে কোনো মানে হচ্ছে, আমরা এখান থেকে খুঁজে কি বের করব। যে কোনো মানে হচ্ছে এনি, কি যে কোনো মানে কি এনি, তাইলে সেক্টর, ক্ষেত্র, দেশ নাই, যোগাযোগের, কমিউনিকেশন, বিকাশ করা, হ্যাঁ বিকাশ করা, অর্থনীতি কোথায়, অর্থনীতির উন্নয়ন, অর্থনীতি, ডেভেলপ অফ ইকোনমি, অর্থনীতির বিকাশ। আচ্ছা এগুলো নিয়ে একটু পরে আসি, কিন্তু যে কোনো সেক্টর, তাহলে যে কোনো মানে হচ্ছে এনি, কিন্তু সেক্টর তো নাই, এখানে কোথাও কি সেক্টর লেখা আছে, সেক্টর নাই, ক্ষেত্র নাই, দেশ নাই, তাইলে এনি আছে যে কোনো, কিন্তু সেক্টরটা তো এখানে নাই। তাহলে সেক্টর ইংরেজি কি, সেক্টর ইংরেজিতে সেক্টরই ভাই, সেক্টর তো ইংরেজি শব্দ। অথবা তুমি যদি ক্ষেত্র বলো তাহলে লিখতে পারো যে ফিল্ড, অথবা তুমি যদি লিখতে পারো দেশ তাহলে কান্ট্রি,
কান্ট্রি, এইভাবে করে উইদাউট ক্লুজটা বুঝে বুঝে করতে হবে। মানে আমি তোমাকে জাস্ট একটু করে বুঝাচ্ছি, ডেভেলপ অফ আওয়ার কান্ট্রি কি এরকম করে উন্নয়নের মোট। আচ্ছা, এগুলো আস্তে আস্তে করে আমরা পড়বো, জাস্ট তোমাকে আমি একটু বুঝাচ্ছি কিভাবে করে তুমি এগুলো করবা। এবার চলো আমরা কিভাবে করে প্র্যাকটিস করব রিঅ্যারেঞ্জমেন্টটা, জাস্ট একটু তোমাকে একটু করে আমি দেখাই। সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। আর এই প্রস্তুতির যে ভাগ, প্রস্তুতিটা আসলে আমরা কিভাবে নিব, আমি এখনো পর্যন্ত কারো কমেন্ট পড়তে পারতেছি না। আমি আগে একটু তোমাদেরকে দেখাই আমাদের আসলে প্রস্তুতির বিষয়গুলো কেমন সব এর জন্য। আচ্ছা, এইভাবে করে আমরা উইদাউট ক্লুজটা একটু প্র্যাকটিস করবো আজকে রাত্রে যতটুকু পারি। এত তো চাপ নেওয়ার কিছুই নাই, যতটুকু বাংলা বুঝে বুঝে করতে পারো করবা। তারপরে দেখো রিঅ্যারেঞ্জটা কেমনে করবো। আমরা রিঅ্যারেঞ্জটা কেমনে করে করি, প্রথমত এগুলো পড়ি রিডিং, তারপরে একটু মেলানোর চেষ্টা করে, পারলে পারলাম, না পারলে আমরা যেটা করি সেটা হচ্ছে উত্তর দেখে আমরা এবিসিডি করে ফেলি। আমরা রিঅ্যারেঞ্জ কেমনে করে প্র্যাকটিস করবো একটু পরে, এটা হচ্ছে কি 10টায় ক্লাস, ঠিক আছে। রিঅ্যারেঞ্জটা কেমনে করে, এগুলো প্র্যাকটিস চলবে আমার সাথে। ম্যারাথন মানে কি, চলতে থাকবে। আমি জাস্ট তোমাকে একটা শিরোনাম দিচ্ছি এগুলা। এই যে একটা ধরো একটা রিঅ্যারেঞ্জ আসবে, আমরা যেটা করব প্রথমে তোমাকে বাংলাটা পুরোপুরি একটা পড়াই দিব। তুমি বাংলার সাথে ইংলিশটা এখানে, বাংলাটা এখানে তোমাকে একবার পড়িয়ে দিব, তুমি অ্যান্সারটা এখান থেকে খুঁজে বের করার চেষ্টা করো। ধরো এই যে লাইনগুলা লেখা আছে, জয়নুল আবেদিন 1914 সালে কিশোরগঞ্জে একটি গ্রামে জন্মগ্রহণ করে। এই লাইনটা তুমি এখানে খুঁজবা। জয়নুল আবেদিন কই, এই তো, ওয়াজ বর্ন অ্যাট এ ভিলেজ ইন কিশোরগঞ্জ ইন 1914। এটা হবে তোমার হচ্ছে যে প্রথম লাইন। বলো স্যার এগুলো তো আপনি না বাংলা করে দিচ্ছেন, এই এক্সামে কি বাংলা দেওয়া থাকবে? তো তুমি রিঅ্যারেঞ্জটা প্র্যাকটিস করবা কিভাবে? রিঅ্যারেঞ্জ কি তুমি এইভাবে রিডিং করে শুধু এ বি সি ডি লিখে যাবা? না, তুমি আজকে আমার সাথে 10টা থেকে যতক্ষণ তোমার এনার্জি থাকে, তুমি যতক্ষণ আমাকে তুমি সাপোর্ট দিতে পারো বা আমি তোমাকে সাপোর্ট দিতে পারি, এভাবে বাংলা দিব, তুমি উপরেরটা শুধু এ বি সি ডি দিয়ে উত্তরগুলো লিখবা। আমার সাথে প্র্যাকটিস হয়ে যাবে, বাসায় বসে আর করার টাইম নেই। এগুলো আজকে আমার সাথে করবা। এই যে বাংলাটা এরকম করে দিব, আর তুমি আমাকে শুধু উত্তরগুলো এখান থেকে দেখে, এই যে এটাকে ছোট করে দিবে এরকম, তুমি এখান থেকে এটা দেখবা, বাংলাটা এখান থেকে দেখবে, তুমি আমাকে উত্তর দিবা, এরপর আমি উত্তরগুলো বলে দিব। প্র্যাকটিস এখানেই শেষ। কথাটা বুঝছো? একদম সহজ। বাংলাটা একবার আমি পড়ে দিব, কোনটা কোনটা আসবে সেটা কিন্তু বলবো না, তুমি উপরে দেখছো। এই যেমন এরপরে তার পিতা এই যে তমিজউদ্দিন একজন পুলিশ এই অফিসার ছিলেন, এটা তুমি বাংলা এখান থেকে পড়ছো। এবার তুমি এখান থেকে লাইনটা এভাবে করে খুঁজে নিবে। হিজ ফাদার তমিজউদ্দিন ওয়াজ এ পুলিশ অফিসার, এরকম করে তুমি বলবা। যে পরেরটা কি হবে বলো, বি, সবাই দিবে অ্যান্সার। তারপর আমি বলবো এখান থেকে এইভাবে করে আরেকটা লাইন বলবো, জয়নুল আবেদিন এমন একজন ব্যক্তিত্ব যিনি আমাদের সংস্কৃতিতে সমৃদ্ধ করেছেন। তাইলে আমরা এটা কোথায় পাবো? এটা আমরা এখানে দেখি, এই যে জয়নুল আবেদিন ওয়াজ সাচ এ পার্সোনালিটি হু এনরিচেস আওয়ার কালচার। এটা তোমাকে বলবো, দেখি বলতো এই লাইনটা এখানে কোথায় আছে, তখন তুমি অ্যান্সার দিবে 2, মানে 2টা দিবে অ্যান্সার, অথবা বি দিবা। এইভাবে করে তোমাকে আমি প্র্যাকটিস করাবো। আর আমি যতটুকু পারি, আমার এনার্জি যতক্ষণ থাকে ততক্ষণ প্র্যাকটিস চলতেই থাকবে। এরপরে যদি দেখি যে না স্যার একটু ঘুম পাচ্ছে 10টার পরে বা 11টার পরে বা 12টার পরে, তখন তোমাদেরকে বলবো বাকিটা তোমরা প্র্যাকটিস করে না। তবে এটা কালকে পড়ার টাইম নাই, কালকে আমরা সিনগুলো নিয়ে পড়বো, প্যারাগ্রাফ নিয়ে পড়বো। আচ্ছা, তারপর দেখো আমরা একটু দ্রুত যাই, আমি জাস্ট এগুলো দিচ্ছি, এগুলো প্র্যাকটিস চলতেই থাকবে 10টার পরে, যতক্ষণ আমি দাঁড়িয়ে ক্লাস নিতে পারি, যতক্ষণ আমার এনার্জি কুলাই, বুঝছো? এখানে আরগুলা আসে নাই, আরগুলো দেয় মনে হয় না, আছে কিন্তু জানি না। না, এখানে সবটাই আসে নাই। আচ্ছা, আরো আছে, মনে করো গ্রাফ চার্ট আছে আমাদের, গ্রাফ চার্ট আছে। তারপরে আমি এগুলো সব দিব এখানে, গ্রাফ চার্ট আছে। তারপর তোমার কি বলে, তোমার একটু পরে গ্রাফ চার্টের উপর নিব। তারপর তোমার কি বলে, স্টোরির উপরে, এগুলো সবগুলোরই কিন্তু নোট তৈরি করা হয়েছে। এখানে হয়তো বা দেয় না, এগুলো সবটাই এখানে কিন্তু আসে নাই। গ্রাফ চার্ট এবং অন্যান্য গুলোর উপরে, অর্থাৎ তোমার স্টোরির উপরে, গ্রাফ চার্টের উপরে, তারপর হচ্ছে লেটার একটা থেকে অনেকগুলো তুমি কিভাবে লিখবা, এগুলো সবগুলোর উপরে একটা তোমার ইয়ে দিব। নিচে আরো কিছু আছে, এখানে অবশ্যই দেয় নাই, এখানে সবগুলো আমি বুঝতেছি না কেন এখানে এগুলো আসে নাই, আমি কিন্তু সবগুলোই দিয়েছি। যাই হোক, এগুলো নিয়েও আমাদের ইয়ে থাকবে ক্লাস। তাহলে এবার চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিই। আমরা প্রথমত হচ্ছে কি সাজেশনের উপর ছিল, একটু শর্ট করি, একটু সময় দাও আমাকে। হ্যাঁ, বিশাল নোট দেখছো। ও, এখানে মনে হয় সবগুলো ইয়া করে নেই। আমি এখানে স্টোরি, গ্রাফ চার্ট,
একটা গ্রাফ থেকে অনেকগুলো গ্রাফ কেমনে লিখতে হয় সবগুলো একটা নোটের মধ্যে নিয়ে এসেছি। যাই হোক, এগুলো হয়তো এখানে আসেনি, এগুলো নিয়েও আমাদের আলোচনা হবে একটু পরে। এগুলো একটা গ্রাফ থেকে অনেকগুলো গ্রাফ কেমনে লিখতে হয়, এবং গ্রাফ চার্ট তোমাকে মুখস্থ কিন্তু করা লাগবে না, কেমন? আমার হয়তো ভিডিও অনেকে পেয়েছো গ্রাফ চার্ট কিভাবে লিখতে। আচ্ছা, এবার চলো অন্যান্য বোর্ড। অন্যান্য বোর্ডের মধ্যে আমরা ছিলাম যেখানে সিন প্যাসেজ যেটা থেকে আমাদেরকে ফ্লো চার্ট লিখতে হবে। অন্যান্য বোর্ড তোমরা কোনটা কোনটা দেখবা? মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল করো, আমি আবার একটু করে বলে দিচ্ছি। এখান থেকে যেটা দেখবা, ইকোট্যুরিজম মোস্ট ইম্পর্টেন্ট। ইকোট্যুরিজমটা দেখবা, জাঙ্ক ফুড দেখবা, ইকোট্যুরিজম দেখবা, জাঙ্ক ফুড দেখবা, আই হ্যাভ এ ড্রিম দেখবা, ইকোট্যুরিজম দেখবা, জাঙ্ক ফুড দেখবা, আই হ্যাভ এ ড্রিম দেখবা। আমি আবার বলছি, এই দুইটা, এই তিনটা, এই আই হ্যাভ এ ড্রিম টাইপের জিনিসগুলো চট্টগ্রাম বোর্ডের জন্য না, এখন আর, ঠিক আছে? এইটা মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাভ ইউ হার্ড দ্য হার্ড অফ সুপারম্যান সম্পর্কে শুনেছো কিনা? তুমি মনে করতেছো এটা আলাদা, না, এটা নিশাদ মজুমদারের একটা অংশ। নিশাদ মজুমদারটা যখন তুমি পড়বা, নিশাদ মজুমদার মোস্ট ইম্পর্টেন্ট, অন্যান্য বোর্ডের জন্য বলছি। নিশাদ মজুমদার যখন তুমি পড়বা, এটার সাথে হ্যাভ ইউ হার্ডটা একটা অংশ, হয়তো এটা ইউনিট আলাদা আলাদা, এটা 4, এই যে দেখো 4 সেম। হ্যাঁ, তারপর দেখো উই স্পেন্ড মানি, মোস্ট ইম্পর্টেন্ট, উই স্পেন্ড মানি, স্পেন্ডিং নিয়ে। তাইলে এটা হচ্ছে তোমার কিসের জন্য? কোয়েশ্চেন নং 2, যেখান থেকে আমরা ফ্লো চার্ট শিখতে পারি। শিল্পী বা চিলড্রেন মাস্ট পাস টু, এগুলো এটার জন্য না, এগুলো তুমি পড়লে কোয়েশ্চেন নং 1 এর জন্য তুমি পড়তে পারো, অর্থাৎ এমসিকিউ এবং হচ্ছে কোয়েশ্চেন আনসারের জন্য, এগুলো সেটার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। বাট এইগুলো থেকে সাধারণত কি আসবে না? ফ্লো চার্ট আসবে না। ফ্লো চার্ট আসবে সাধারণত ছোট একটা প্যাসেজ থেকে। তারপর দেখো, তোমাকে যদি সামারি লিখতে হয়, সামারি সাধারণত ব্যক্তির জীবন নিয়ে বেশি আসে, যেমন চাওলা আসতে পারে, জেরি নিয়ে আসতে পারে, ঠিক আছে? হ্যাঁ, এরকম আসতে পারে, অথবা ধরো যে কি নেলসন ম্যান্ডেলা নিয়ে আসতে পারে। তবে তুমি যদি ছোট প্যাসেজ থেকে সামারি আরো কয়েকটা ইম্পর্টেন্ট চাও, তাহলে জাঙ্ক ফুড ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এখানে আমি জাঙ্ক ফুডটা মনে হয় লিখি নেই, এইদিকে মনে হয় এদিকে নাই, জাঙ্ক ফুডটা ইম্পর্টেন্ট। আর তুমি দেখতে পারো যে নিগ্রো, এগুলো সব আমি দিয়ে দিচ্ছি তোমাকে পিডিএফ। তবে এখানে যদি একটু করে দেখাই দিই তোমাকে, তাহলে তুমি বুঝতে পারলে যে কোনটা আগে দেখবে তুমি। আইল্যান্ড অফ সেন্ট মার্টিনেরটা তোমার সামারির জন্য ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে যদি দেখতে চাও তাহলে পয়েম গুলো একটু দেখবে, শুধু পয়েম দেখবে এগুলা, ড্রিম নিয়ে, হোল পাস টু ড্রিম, একটা হচ্ছে লংস্টন হিউজেস এর, আর একটা হচ্ছে ডিএইচ লরেন্সের। অর্থাৎ সকল মানুষ স্বপ্ন দেখে কিভাবে নয়, সমানভাবে নয়, সবার সমান স্বপ্ন না, কিন্তু যারা দিনের বেলায় স্বপ্ন দেখে, এরকম একটাই আছে না কবিতা, এটা নিয়ে। আর এটা হচ্ছে হোল পাস টু ড্রিম, স্বপ্নকে শক্ত করে ধরতে বলা হয়েছে। যদি স্বপ্ন যদি চলে যায় বা স্বপ্ন যদি মরে যায়, তাইলে জীবনটা কি হয়ে যায়? লাইফ উইল বি ব্যারন ফিল্ড হয়ে যাবে, এমন একটাই আছে পয়েম। এই দুইটা পয়েম তুমি দেখতে পারো যদি তোমার যে সামারির জন্য যদি দেখতে হয়। আর হিজ নেম ওয়াজ জেরি, এটা তো আছেই। এই হচ্ছে মোটামুটি আমাদের কিসের উপরে, তোমার এই যে প্যাসেজের উপরে আমরা মোটামুটি দিলাম। এরপর চলো আমরা বাকিগুলো দিব পরে। বাকিগুলোর মধ্যে যেমন ধরো যে কি আমরা ক্লোজ টেস্ট উইথ ক্লোজটাও ইম্পর্টেন্ট দিব, উইদাউট ক্লোজটাও ইম্পর্টেন্ট দিব, রিয়ারেঞ্জ ইম্পর্টেন্ট দিব। তবে এগুলো এখন আপাতত দিব না। কেন দিব না? এগুলো দিলে তুমি এই 10টাই দেখবা, আগে তুমি সবগুলো প্র্যাকটিস করবা, লাস্ট কয়েকটা 10টা দিব ইম্পর্টেন্ট। এখন চলো আমরা ডেসক্রাইবিং গ্রাফ চার্ট নিয়ে একটু কথা বলি। গ্রাফ চার্টে তুমি একটা কথা মনে রাখবা, আমি একটু পরে গ্রাফ চার্ট নিয়ে একটু কথা বলবো। রাত 10টায় গ্রাফ চার্ট কিভাবে সহজ করে লিখবা, খাতা পুরাবে কিভাবে, সেটা নিয়ে ডিটেলস আলোচনা থাকবে। আমি তো ভাই এখানে কথা বলেই যাচ্ছি, তোমরা কি লিখতেছো আমি কিছুই জানি না। দিনাজপুর বোর্ডের জন্য একটা সাজেশন চাচ্ছিল, তারপর হচ্ছে এই যে কামরুন নাহার সাজেশন গুলার পিডিএফ অবশ্যই পাবেন আপনি। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন, সাজেশন গুলার পিডিএফ অবশ্যই পেয়ে যাবেন, এগুলো কোনো সমস্যা নেই, এগুলো অবশ্যই পেয়ে যাবেন। ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দেন, লাইভটা একটু শেয়ার দিয়ে দেন। আচ্ছা, এবার আমি সবারটা একটু পড়তে চাই, দেখি নয়ন ভাই আমাকে একটু হেল্প করেন, কারা কারা কি করছে কমেন্ট এতক্ষণ ধরে আমি আসলে জানি না। এদিক দিয়ে অনেকক্ষণ ধরে কথা বলে ফেললাম, এবার গ্রাফ চার্ট নিয়ে কথা বলবো। তার আগে দেখি আপনাদের কি দিনাজপুর বোর্ড, হ্যাঁ সব বোর্ডের জন্য দিচ্ছি, এগুলো সব বোর্ডের জন্য, এগুলো সব বোর্ডের জন্য। এমসিকিউটা আবার একটু দেন, এমসিকিউটা। আচ্ছা, এমসিকিউটা আবার একটু দিতাম, এমসিকিউ। আচ্ছা, এমসিকিউটা এটা, হ্যাঁ এমসিকিউ না, সরি এমসিকিউটা হচ্ছে এটা, এই তো এইটা। এটা কোন মানে যে কোন বোর্ডের জন্য? এটা যদি চট্টগ্রাম বোর্ড হয় তাহলে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে গ্রিক ফিলোসফারেরটা মোস্ট ইম্পর্টেন্ট যদি চট্টগ্রাম বোর্ড হয়।
এটাই আমরা পড়বো চট্টগ্রাম বোর্ডের জন্য। একটু টাফ হয়ে যাচ্ছে যেহেতু সকল বোর্ড আছে এখানে। শিল্পীটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, শিল্পীটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, চিলড্রেন মাস্ট পাস থ্রু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এই তিনটা কি বললাম, শিল্পী, চিলড্রেন মাস্ট পাস থ্রু, আর হচ্ছে দ্য গ্রেট গ্রিক ফিলোসফার, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখান থেকে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য ইম্পর্টেন্টের মধ্যে যেমন অন্যান্য বোর্ডের জন্য এটা ইম্পর্টেন্ট আছে, ইন এ ট্রেডিশনাল সোসাইটি মানে ইউনিটস 4 লেসন 5, এটা মোস্ট ইম্পর্টেন্ট আছে। তারপরে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে অরফেনেজ হাই ইন ক্যারোলিন কি মাউন্টেন, মানে যেটা আমরা মাই নেম ইজ জেরি যেটা পড়েছি, ওটার প্রথম অংশটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তবে হিজ নেম ওয়াজ জেরি, এটা এমসিকিউ থেকেও ওই কোয়েশ্চেন অ্যান্সার বা আদার্স। টোটাল কথাটা হচ্ছে তোমাদেরকে আমি একটা বিষয় বলি, এমসিকিউ না, শোনো তোমাদেরকে একটা বিষয় একটু শেয়ার করি, শোনো। এমসিকিউ না, এরকম একটা প্যাসেজ নিবা। ধরো আমি নিলাম নেলসন ম্যান্ডেলা, হ্যাঁ, নেলসন ম্যান্ডেলা নিলে এটা পুরোটাই পড়ে শুরুতে এমসিকিউ, ঠিক আছে। তাইলে এমসিকিউ গেল, তারপর গেল যে কি কোয়েশ্চেন অ্যান্সার, এটা গেল, তারপর গেল ফ্লো চার্ট, এটাও গেল, ঠিক আছে। ফ্লো চার্টের পরে কি আসলো, তোমার সামারি আসলো। তাইলে একেবারে নেলসন ম্যান্ডেলা শেষ, যেটা আসবে আসুক গা, এবার হয় সামারির জন্য আসবে, নাইলে ফ্লো চার্ট, নাইলে এমসিকিউ, নাইলে হচ্ছে এই যে কোয়েশ্চেন অ্যান্সার। এমনটা করে দিচ্ছি আমি, উত্তর আছে, উত্তরগুলো দিয়ে দিব। তাইলে তুমি যদি একটা যদি প্র্যাকটিস করো, একদম ফুলটাই প্র্যাকটিস করে ফেলতে পারবা, কোয়েশ্চেন অ্যান্সার এগুলো সবগুলোর জন্য তুমি প্র্যাকটিস করে ফেলতে পারবা, কেমন। তো এইটাই হচ্ছে মূল বিষয়। যেমন ধরো আমি দিলাম যে কি ভ্যালেন্টিনা তেরেস্কোভা, তাহলে তুমি একেবারে কোয়েশ্চেন অ্যান্সার, এমসিকিউ, তারপরে হচ্ছে তোমার কি বলে ফ্লো চার্ট, আবার যদি চাও তো ইনফরমেশন কি ট্রান্সফার, এগুলোও কিন্তু আছে, এগুলো একসাথে করে প্র্যাকটিস করাবো। বাট আজকে এই প্যাসেজ প্র্যাকটিস করাবো না, আজকে মূলত হচ্ছে উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ গুলো একটু এই করাবো। কোনো প্রশ্ন আছে কি, একটু আমাকে বলো। কোনগুলা? হ্যাঁ হ্যাঁ, তাবিব এগুলো সবগুলোই সলভ করাবো। আমি শুরুতে একটা কিন্তু সামারি দিছি, তবে এখানে অনেক কিছুই কিন্তু আসে নাই। এক নাম্বার হচ্ছে গ্রাফ চার্টটা এখানে আসে নাই, লেটার একটা দিয়ে সকল লেটার লেখার পদ্ধতি এখানে আসে না, এগুলো আমার কাছে আছে সবগুলো, একটার পর একটা, সবগুলো একসাথে নিয়ে আসা যায়নি, হয়তো অনেকগুলো হয়ে গেছে স্লাইড। একটা তোমরা আগে একটু শোনো। প্রথমত করেছি গ্রাফ চার্ট, গ্রাফ চার্টের জন্য ইম্পর্টেন্ট এখানে আমি দিছি, গ্রাফ চার্টটা এখানে ইম্পর্টেন্ট আছে। কিন্তু অনেকে বলবে স্যার আমি 10টা গ্রাফ শিখবো না, ও স্যার আমি 10টা গ্রাফ শিখবো না, আমি তো এগুলো স্যার পারি না, আমার এগুলো মাথায় আসে না, আমি এগুলো মুখস্থ করতে পারি না। কোনো টেনশন নেই ভাই, একটা গ্রাফ দিয়ে দুনিয়ার সকল গ্রাফ তুমি লিখতে পারবা, একটা গ্রাফ দিয়ে তুমি সকল গ্রাফ লিখতে পারবা। আচ্ছা নয়ন ভাই, একটা জিনিস হচ্ছে একটু হেল্প। হ্যাঁ, না ক্লাস শুরু হয়ে গেছে, কিন্তু এখন ধরো ভেতরে কি কি তোমাদের জন্য, যেটা আনোয়ার ভাই বললো আজকে 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে আমি কি কি কাজ করলাম, তোমাদের এগুলাকে সংগ্রহ করা, কোন কোনটা ইম্পর্টেন্ট, বাংলাগুলো তৈরি করা, বাংলাগুলো এখানে অ্যাড করা, এখানে কিন্তু ছোটখাটো কাজ না, মনে হচ্ছে জাস্ট আমি এইটা ইয়া করলাম। কিন্তু আমাদের ক্লাস এখনই শুরু হচ্ছে, আমাদের ক্লাসের কি ছিল, অলরেডি আধা ঘন্টা হয়ে গেছে। আমাদের মূল ক্লাস হচ্ছে উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ এবং না, এই দুইটাই শুধু। এখন আমরা আবার 10টা থেকে আরেকটা ইয়া করবো নয়ন ভাই, ওইখান থেকে একটু করে দেখেন তো, ওই ইয়াতে এই যে কি বলে কম্পিউটার আছে, এটা হচ্ছে স্টোরি রাইটিং লেটার, এবং আমার লেটারের ইয়াটা শো দিয়েছিলাম, উনি ওইগুলো আমাকে দেনই, আচ্ছা তাইলে চলো আমরা আমাদের জার্নি শুরু করি। এগুলো দিব, সাজেশন গুলো তোমাদের কাছে কিন্তু চলে যাবে, এগুলো আমি আর মুখে মুখে বলে কোনো লাভ নাই। কিছু কিছু অডিয়েন্স অলরেডি কিন্তু চলে যাচ্ছে, কেন চলে যাচ্ছে স্যার, এগুলো কি পড়া, আমার তো মূল হচ্ছে ক্লাস। তাহলে ক্লাসটা আমরা শুরু করে দিই, কেমন, ক্লাসটা শুরু করে দিই, চলো বলেন এরকম একটা, চলো এই ছোট বাচ্চাকে বলে চলো চলো শুরু করি। তাহলে চলো আমরা শুরু করি। আমাদের প্রথম কাজ হচ্ছে উইথ ক্লুজ। চলো উইথ ক্লুজ করবো, উইথ ক্লুজ। আমি এখন থেকে এগুলো কমেন্ট পড়বো, এখন থেকে কমেন্ট পড়া শুরু, সবাই প্র্যাকটিস করব। এই যে মনে করে পড়তে বসো, এখন অনেক বক বক কক কক করলাম, সাজেশন দিলাম, এখন হচ্ছে পড়া, পড়তে হবে পড়তে হবে পড়তে হবে। নোট দেখাইতে দেখাইতে শেষ, সময় চলে যাচ্ছে, উই আর কিলিং আওয়ার টাইম। এই সাজেশন পেয়ে যাবা, তবে হ্যাঁ কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট দিছি, এটাগুলো একটু দেখার জন্য ইয়ে ছিল। চলো এবার আমরা উইথ ক্লুজ গুলো কেমনে কেমনে করবো।
প্রথমটা তো বলেছিলাম, সবাই অ্যান্সার দিবা এখান থেকে উইথ ক্লোজের যাত্রা শুরু। এটাকে মুছে দিই, দরকার নাই, প্রশ্নটাও দরকার নাই। আমরা এটাকে একটু বড় করি, তাহলে আমাদের স্টুডেন্ট একটু সুন্দরভাবে দেখতে পারবে। চলো, এটা উইথ ক্লোজ, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2024। আমরা দেখতে চাই এটা কারা কারা অ্যান্সার করতে পারে। আমি শব্দগুলোকে বোল্ড করে দিব, দিনাজপুর বোর্ডের সাজেশন দিয়ে দিব। দিনাজপুর বোর্ডের সাজেশন নিয়ে কোনো টেনশন নাই। চলো আমরা আগে, ভাই যেহেতু আমার ক্লাসে জয়েন করছো, সবগুলার যারা যারা গত বছরে তোমাদের 24 ব্যাচের শিক্ষার্থীরা ছিল, তাদের থেকে একটু ফিডব্যাক নিলে বুঝতে পারবা। আমার দায়িত্বে যেহেতু আছে, হুট করে ঢুকে একটা ক্লাস থেকে চলে গেলে কিন্তু চলবে না। তুমি থাকো, তোমাকে প্রস্তুতি নেওয়ায় দিয়ে আমি পরীক্ষার হলে পাঠাবো, টেনশন করার কোনো কারণ নাই। একটু ধৈর্য ধরে বসতে হবে। মনে করো তুমি পড়তে বসছো, আমি তোমাকে প্রাইভেটে গিয়ে পড়াতে এসেছি, তো আমি এইভাবে করে পড়াতাম। এবার একটু অ্যাংজাইটি ফিল করলে কোনো প্রস্তুতি ঠিক করে হবে না। এতক্ষণ যেগুলো আশেপাশে দেখাচ্ছে, এটা করছি ওটা করছি হ্যান করছি, এগুলা এরকম করে করলে কিন্তু হয় না। হ্যাঁ, আস্তে আস্তে একটু সময় নাও। এবার চলো এটাকে একটু আমরা প্র্যাকটিস করি, শুরু করি। দেখি আমি বলি, তোমরা প্রথমটা থেকে আমরা একটু প্র্যাকটিস শুরু করি, সবার অ্যান্সার গুলো দেখবো। আমি চাচ্ছি, এই দেখো আমি তোমাকে বোল্ড করে দিচ্ছি, তুমি শুধু অ্যান্সার গুলো বলবা, কেমন? আচ্ছা দেখো, আদর্শ অ্যান্সার দাও। তারপরে হচ্ছে ইতিবাচক, অ্যান্সার দাও। ইতিবাচক মানে শব্দগুলো এখানে নাই, এখান থেকে খুঁজে দাও, তুমি অ্যান্সার দাও। তারপর হচ্ছে দেশ, অ্যান্সার দাও। তারপরে হচ্ছে হওয়ার, অ্যান্সার দাও। ঠিক আছে, তারপর হচ্ছে একটু সময় দাও, কল্যাণের অ্যান্সার দাও। আমরা করছি ঢাকা বোর্ড 24, অ্যান্সার দাও। তারপর হচ্ছে গুণ, অ্যান্সার দাও। সবাই অ্যান্সার দিতে পারবে আশা করি। সাহায্যের অ্যান্সার দাও। ABCD করে দিও, দেখি আপনি দিও না, অ্যান্সার দাও। তারপর বস্তুবাদী, অ্যান্সার দাও। বস্তুবাদী, এখান থেকে দেখে অ্যান্সার দিবা, নিচ থেকে দিতে বলতেছি না, দেখে দেখে অ্যান্সার দিবা। শুধু বাংলার সাথে তুমি এখানে মিলাবা, এর থেকে সহজ আর কি। তারপরে হচ্ছে তাই, অ্যান্সার দাও। তাই অ্যান্সার দাও। এরপর হচ্ছে অমর করে, অ্যান্সার দাও। এবার সব অ্যান্সার চাচ্ছি, দেখি সবাই একটু প্র্যাকটিসটা শুরু করি। লেটস গেট দ্য বল রোলিং, শুরু করি দেখি। হ্যাঁ, এবার সবার অ্যান্সার গুলো পড়বো। এতক্ষণ আসে নাই কারো অ্যান্সার, আমি এতক্ষণ ধরে দেখি নাই। নয়ন ভাই একটু আমাকে হেল্প করেন, আমি এতক্ষণ ধরে কারো অ্যান্সার নেটওয়ার্ক প্রবলেমের কারণে, আর এখানে লাইভ থেকে একটু ছুটে গেলে অন্য লাইভ শো করে, বুঝছো, এটার জন্য এতক্ষণ ধরে দেখি নাই। এবার সবার অ্যান্সার গুলো দেখবো। এই ABCD না দিলে কেমনে বুঝবো? সুজন সরকার, ই নাম্বার হেল্প, বি নাম্বার কান্ট্রি বলছে সামিহাতুন্নেসা। ঈশিতা অ্যান্সার দিল আইডিয়ালে। রাফাত সো কোনটা বলে নাই। তারপর হচ্ছে পুষ্প বলতেছে আইডিয়াল। তারপর জান্নাত বলতেছে কান্ট্রি, বি নাম্বার, ঠিক আছে। ফারিয়া সি কান্ট্রি। তারপরে পজিটিভ বলেছে এ নোবেল, মনে হয়, আমি পড়তে পারিনি। আরাফাত আইডিয়াল বলেছে, কোনটা সেটা বলে নাই। পুষ্প বলছে কান্ট্রি। অর্থি বলছে আইডিয়াল এবং কান্ট্রি। চাইলে 2-3টা একসাথে অ্যান্সার দিতে পারো, আইডিয়াল পজিটিভ, আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে সঞ্জু আইডিয়াল কান্ট্রি পজিটিভ, 3টে অ্যান্সার পেয়েছি। তারপর হচ্ছে শিলা ক্লাস দেখতেছি কিনা আমি জানি না। তারপর হচ্ছে মার্জানা এ বি সি ই পর্যন্ত দিয়ে ফেলেছে, ডিতে দেয় নাই, মনে হয় সে এটা পারে নাই। তারপর হচ্ছে জিতু বলছে আইডিয়াল কান্ট্রি পজিটিভ হেল্প। অনেকের হেল্পটা ভুল হয়েছে, আমি কেন একটু পরে বলবো, সময় দিবা।
সাদিয়া কান্ট্রি বি বলেছে, বিং বলেছে ই নাম্বার। এই ই নাম্বার বিং ছিল, ই নাম্বারকে সাহায্য করা, দা বিং অফ দেয়ার সারাউন্ডিং। চলো সবার অ্যান্সার গুলো এখন আর পড়তে পারতেছি না, আই এম দুঃখিত। আমি এখন শুরু করছি আমার বুঝিয়ে পড়ার বিষয়টা। বক্সে এবিসিডি সবই আছে, সবগুলোর উত্তর আছে, শুধু আমরা একটু খুঁজে এবার বের করব। সুনাগরিক, দেখো সবাই দেখো, সুনাগরিক, সু মানে মানে ভালো, আমি এখানে ভালো লিখে দিছি। ভালো নাগরিক হচ্ছে আদর্শ, তার মানে কি হবে আইডিয়াল, ঠিক আছে না? আইডিয়াল, এখানে ছিল আইডিয়ালিজম, ইজম মানে বাদ, তাহলে ওইটা বাদকে বাদ দিতে হবে। আইডিয়াল কি পিপল মানে মানুষগুলো, হু যারা, আর কি এই যে প্রসেসিং মানে কি করে, পোষণ করে, আয়ত্ত করে, কি করে তাদের সমাজ, তাদের কি সমাজ কি আছে, দেয়ার সোসাইটি, কমিউনিটি সম্প্রদায় এবং দেশ নাই, তাহলে দেশ কোথায় হবে? দেশ হবে এখানে, কান্ট্রি, কান্ট্রি, ঠিক আছে, এখানে হবে। সিতে কি হবে? সিতে হবে যে কিন্তু কান্ট্রি, কিন্তু এখানে এই জিনিসটা পাওয়া যায়নি। তারা ইতিবাচক, ইতিবাচক দৃষ্টিভঙ্গি, ইতিবাচক দৃষ্টিভঙ্গি, তাহলে ইতিবাচক কি হবে? ইতিবাচক হবে এই পজিটিভ। আচ্ছা আমি লিখতেছি কেন, বলে তো এখানে আছে, এই তো পজিটিভ, এটা হবে বি, ইতিবাচক, ইতিবাচক। দে নেভার পসেস, ওরা কখনো আয়ত্ত করে না, দ্য কোয়ালিটি অফ, কোয়ালিটি মানে হচ্ছে গুণ, অফ কিসের জন্য, মানে অফ ডিভিয়েট মানে পথভ্রষ্ট হওয়া থেকে, দ্য রাইট পাথ সঠিক পথ থেকে। তাইলে হওয়া, হওয়া ইংরেজি কি আছে এখানে? হওয়া ইংরেজি বি, বি মানে হওয়া, তাহলে হওয়া থেকে, তাহলে খেয়াল করো এখানে প্রেপোজিশন আছে, প্রেপোজিশনের পরে ভার্ব থাকলে কি হবে? আইএনজি হবে, তাহলে অফ বিং, পথভ্রষ্ট হওয়া থেকে, গুণের অধিকারী। আচ্ছা তারপরে এটা গেল, হওয়ার গুণের অধিকারী হয় না, তারা সর্বদা তাদের কি চারপাশের মঙ্গল কামনা করে। দে আর অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট দ্য ওয়েলফেয়ার, ওয়েলফেয়ার মানে কি? ওয়েলফেয়ার মানে হচ্ছে মঙ্গল, কোথায় আছে? এই তো ওয়েলফেয়ার, এটা হবে ইতে, ওয়েলফেয়ার, তারা সবসময় তাদের ওয়েলফেয়ার অফ দেয়ার কি সারাউন্ডিং, তারা তাদের মঙ্গল, সারাউন্ডিং মানে চারিপাশে, তাদের কি মানে চারপাশে মঙ্গল এর কথা চিন্তা করে। তারা এমন, তাদের এমন সব ভালো গুণ রয়েছে, দে হ্যাভ অল দা গুড, কি হবে এখানে? এফ নাম্বারে কি হবে? কোয়ালিটি, এফ নাম্বার কি হবে? কই এটা কোয়ালিটি, কই কোয়ালিটি, কই কোয়ালিটি, কই কোয়ালিটি, এই তো কোয়ালিটি, এফ নাম্বার কি হবে? কোয়ালিটি। তাদের এমন সব ভালো গুণ, গুণ রয়েছে, যে কোথায় গেল, রয়েছে যা তাদের অন্যদের সাহায্য করার পথে নিয়ে যায়, অন্যদের সাহায্য করার পথে, যেটা অনেকে ভুল করেছো, অফ অন্যদের আদার্স, অন্যদের সাহায্য করার পথে, তাহলে আদার্স অন্যদের সাহায্য করো, অফ দেখছো না, হেল্প হবে না, এটা কি হয়ে যাবে? হেল্পিং হয়ে যাবে। কেন হেল্পিং হয়ে যাবে? অফ একটা প্রেপোজিশন, আমরা জানি প্রেপোজিশনের পরে ভার্ব থাকলে ভার্বের পরে কি করতে হবে? আইএনজি করতে হবে, অফ হেল্পিং আদার। দ্যাট ইজ ওয়াই, এই কারণে গুড সিটিজেন আর লাভড বাই অল, সবার দ্বারা কিন্তু একটা ভালোবাসা পাইছে। দে আর নট থিঙ্কিং অফ দেয়ার কি প্রসপারিটি, কিসের যে প্রসপারিটি? বস্তুগত সমৃদ্ধি, প্রসপারিটি মানে সমৃদ্ধি, বস্তুগত, বস্তুগত মানে হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক, একটু কঠিন আছে কিন্তু প্রশ্নে কি আছে? ম্যাটেরিয়ালিজম, ম্যাটেরিয়ালিজম মানে হচ্ছে যে কি বস্তুবাদ, ইজম মানে বাদ, যেমন আইডিয়ালিজম ছিল, তো ওইখান থেকে সাফিক্সটা বাদ দেওয়া লাগবে, ইজমটাকে বাদ দিয়ে তোমাকে লিখতে হবে ম্যাটেরিয়ালিস্টিক, বস্তুবাদ কে বাদ দিয়ে বস্তুবাদী করতে হবে। বস্তুবাদ হিসেবে ম্যাটেরিয়ালিস্টিক, ম্যাটেরিয়া পর্যন্ত আছে, ম্যাটেরিয়া এই ই পর্যন্ত আছে, ম্যাটেরিয়ালিস পর্যন্ত আছে, লিস্টিক টিআইসি টিক, ম্যাটেরিয়ালিস্টিক লিস পর্যন্ত আছে, টিআইসি দিবা শুধু, টিআইসি, ম্যাটেরিয়ালিস্টিক, প্রসপারিটি কথা ভাবছে, এইভাবে বুঝে বুঝে করতে হবে স্যার, রুলস নেই, এসব রুলস পরে কোনো লাভ নেই, এইভাবে বাংলা বুঝে বুঝে। তারপর দেখো, আর তাই তারা অন্যদের জন্য তাদের জীবনকে কি করে উৎসর্গ করে, যা তাদেরকে অমর করে। অমর করা ইংরেজি কি? মর মানে হচ্ছে মর্টাল, অমর মানে ইমর্টাল, অমর করা মানে ইমর্টালাইজড, কিন্তু আমাদের কাছে কি আছে দেখি তো, আমাদের কাছে ইমর্টাল, ইমর্টাল করলে হবে না, ইমর্টাল হচ্ছে অমরণশীল, আমাদের বলছে অমর করে, খেয়াল করো, আমাদের বলছে অমর করে, অমর করে একটা ভার্ব, ইমর্টাল থেকে ইমর্টালাইজড করতে হবে, এটা সবচেয়ে কঠিন। আমি যতগুলো উইথ ক্লুজ গুলো মানে পড়ছি, ঢাকা বোর্ড 24-এরটা আমার কাছে কঠিন লাগছে। ইমর্টাল থেকে হয়েছে ইমর্টালাইজড, তারপরে হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক হয়েছে ম্যাটেরিয়ালিজম থেকে,
তারপর আইডিয়ালিজম থেকে হয়েছে আইডিয়াল, ইজম বাদ গেছে। সেন্টেন্স যা রিকোয়ার করছে, হেল্প হয়ে গেছে হেল্পিং, যেহেতু প্রেপোজিশনে পরে বসছে। তাইলে দেখো ইংরেজি ফার্স্ট পেপার হওয়া সত্ত্বেও, ইংলিশ যে ফার্স্ট পেপার হওয়া সত্ত্বেও এখানে কি কি আছে? এটা হচ্ছে রিমুভের ফাইলটা উনি এখানে দেন তো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে তোমাদের নেক্সট ক্লাসে, অর্থাৎ রাতের যে 10টা ক্লাসে সবাই একটু করে করবা এটা, ওটাতে আমরা গ্রাফ চার্টটা কিভাবে লিখতে হয় এটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। প্লিজ ক্লাসটা মিস দেবে না, একদম তোমাদেরকে দাবি নিয়ে বলছি। যারা 33 পাওয়ার জন্য আমার ক্লাসে বসছো, 33 পাইবা স্যার আমাকে কোনোভাবে উদ্ধার করেন স্যার, ফার্স্ট পেপার পাস করাই দেন, যারা এতদিন ধরে পড়ো নাই তারা আমার রাইটিং এর পার্ট গুলা বাদ দিবে না ক্লাস। আমি তোমাদেরকে একদম যদি সামনে পাইতাম ধরে ধরে বলতাম যে প্লিজ বাদ দিও না। এগুলা হচ্ছে প্রো লেভেলের স্টুডেন্টের জন্য, এগুলা সবাই, এগুলো যে আসবে তারও কোনো গ্যারেন্টি নেই। যারা বলে যে স্যার সব খাবো, ওদের জন্য এগুলা। আমার 100-তে 90 পাওয়া লাগবে, 80 পাওয়া লাগবে, 70 পাওয়া লাগবে, তাদের জন্য এগুলা। কিন্তু যাদের 40, তারা রাত 10টা ক্লাস মিস দিবে না। ওইখানে আমি গ্রাফ চার্টটা, তুমি একেবারে, আমি তোমাকে বললাম তো, তুমি পরীক্ষার সাদা খাতাকে কালো করে আসবাই। তুমি আমার কথা নিশ্চিতে, একদম নিশ্চিন্তে রাখো, এগুলো আমি কিন্তু গবেষণা করে করছি বের। এগুলোর কিন্তু একটা এক্সপেরিমেন্টাল বিষয় আছে, রাতে এগুলো নিয়ে আলোচনা করব তোমাদের যতক্ষণ সময় থাকবে। মোট কথা তুমি ওইখানে, তোমাকে আমি গ্রাফের প্রতিটা লাইন আমি লিখাবো, তুমি এখানে কমেন্ট বক্সে লিখবা, বুঝছো কথাটা? সুতরাং তুমি নিশ্চিত থাকো যে 3টা পার্ট 40 নাম্বার, একটা লেটার 10, স্টোরি হচ্ছে যে 15, আর গ্রাফ চার্ট হচ্ছে 15, 40 নাম্বার। 40-এ তোমাকে 20 to 30 পাওয়া লাগবে স্যার, 40-এ 40 পাইতে বলতেছি না। তুমি সামারি যেমন করে আসুক, আমার কথাটা একটু শোনো ভাই প্লিজ। সামারি এত যত কঠিনই আসুক, তোমাকে আমি 6 থেকে 7 নাম্বার পাওয়াই ছাড়বো। 8, 9 যারা পাবে তারা প্রো, ওইদিকে আমি যাচ্ছি না। 7 নাম্বার তুমি পাবাই। আমি যে লাইনগুলোকে এখানে ধরে ধরে বাচ্চারা যেভাবে করে মুখস্থ করায় ওরকম করে মুখস্থ করাবো তোমাকে। যে লাইনগুলো তুমি গিয়ে ডিরেক্ট লিখবা, যে তোমার সামারি কমন আসুক বা না আসুক। ফ্লো চার্টটা আমি রাখলাম, ওইখানে 10 নাম্বার আছে, সরি এখন তো 5 নাম্বার, ওইটা আমি রাখলাম। কোয়েশ্চেন অ্যান্সারের কিছু ট্রিক্স আগামীকালকের ক্লাসে প্লিজ মিস দিবে না। কেন? কোয়েশ্চেন অ্যান্সারে তোমার চাই যে আব্দুল, তুমি দাও যে হালকুল, কোত্থেকে কি দাও তুমি নিজেও ভাই জানো না। আমি প্রশ্ন অন্তত WH কোয়েশ্চেন, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হু, এগুলোর অর্থ তো জানতে হবে। কোয়েশ্চেনে অর্ধেক অ্যান্সার দেওয়া ইয়া করে থাকে, ওইটা কিভাবে বের করে শেষের অংশকে টেনে নিয়ে আসতে হয়, ওইটাই তোমাকে আমি শুধুমাত্র দেখাবো। বাকিটা তুমি প্যাসেজ থেকে দেখে লিখবা, অ্যান্সার এমনি করতে পারবা তুমি, সমস্যা নাই। কিন্তু তুমি অন্তত মানে চাইছি একটা অ্যান্সার দিবে, আর একটা, এটা যাতে না হয়, ওইটার জন্য টিপস আছে। একটু আমাকে সময় দিবা, 2টা দিন, বিলিভ করবা কিনা জানি না। একটা ভিডিও ইয়া করছি বলে তোমরা হয়তো বলছিলে যে স্যার কি জন্য। আমি আজকে এখানে ঘুমানোর, আমার স্টুডিও থেকে আমার কিন্তু বাসার দূরত্ব অনেক, আমি একেবারে ঘুমানোর একটা প্রস্তুতি নিয়ে আসছি। মানে একটু পর যারা আমার সাথে লাইভে থাকতে পারবা, প্রয়োজনে কাল সকালবেলা তুমি 10টা 11টা বাজে ঘুম থেকে উঠো, রাতে অনেকক্ষণ ধরে ক্লাস করবা। তাহলে চলো, এটা কি বুঝছো কিনা সবাই, ডান কিনা বলো, এটা বুঝছো কিনা সবাই, এটাতে কোনো সমস্যা আছে কিনা? সবাই একটু শেয়ার করে দাও। অনেক স্টুডেন্ট কমে গেছে, অনেকে চলে গেছে, মানে বুঝতেছে না এখানে তো আসলে ক্লাস তো স্যারে মনে হয় আমাদেরকে কোনো কি দিবে না, কোনো জাদুকরি বিদ্যা দিবে না। ছাত্র দেখতেছি পড়াচ্ছে ডিরেক্ট, একটু পড়তে হবে স্যার, একটু পড়তে হবে। আচ্ছা নেক্সট আরেকটা করব আমরা, এটা করি, কমিউনিকেটিভ যে কম্পিটেন্সটা করি, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা আসছে কুমিল্লা বোর্ড 24। দেখি, এটা একদমই সহজ, আমি একটু ছোট করে দিই এবং এটা পুরোটাই আলোচনা আমরা করব এতটুকু। দেখো আচ্ছা, তো চলো আমরা এটা একটু করি। এখান থেকে আমরা শব্দগুলোকে আগে একটু করে ইয়ে করি, বের করি কমিউনিকেটিভ নিয়ে কম্পিটেন্সের। আচ্ছা, তাইলে আমরা প্রথমত বলবো যে কি, কথা বলার আমাদেরকে দক্ষতা মানে, আচ্ছা একটু আমি শব্দগুলো একটু করে তোমাদেরকে দিচ্ছি। কথা বা ভাবের আদান প্রদান হলো প্রদানের দক্ষতা। হ্যাঁ, দক্ষতা
ঠিক আছে, এই এই যে দক্ষতা, তারপর হচ্ছে ব্যবহার করার দক্ষতা, এটাকেও তুমি চাইলে বলে দিতে পারো দক্ষতা। ঠিক আছে, দক্ষতা। তারপর হচ্ছে উন্নয়ন, উন্নয়ন খুঁজে এখান থেকে ইয়া করো, হ্যাঁ, উন্নয়ন, উন্নয়ন। তারপর হচ্ছে এরপর হচ্ছে অর্জন, অর্জন, সি, অর্জন, অর্জন খুঁজে দেখি ইয়া করো, বের করো, অর্জন। তারপর আমি আর মাতৃ বা মা, যেটা বলে মা, ঠিক আছে, মাতৃ, মা, ঠিক আছে, দেখি খুঁজে গিয়ে বের করো। ভাষার দক্ষতা অর্জন করে ব্যবহার, ব্যবহার, আচ্ছা। তারপর হচ্ছে বাংলা থেকে আসলে ইংলিশ বের করা খুব টাফ, আমি বের করতেছি এখন তোমাদের জন্য। ভাষা ব্যবহারকারীর ভাষা অর্জনের ক্ষেত্রে সচেতনতা অর্জন করে। আচ্ছা, এখানে একটা শব্দ আসেনি মনে হয়, আমি এটা খুঁজতেছি। স্বাভাবিক, 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 হ্যাঁ, স্বাভাবিক। সচেতন নয়, সচেতন নয়, নয়, নয়টা দেওয়া লাগবে, সচেতন নয়। তারপরটা হচ্ছে স্বতঃস্ফূর্ত ভাবে, স্বতঃস্ফূর্ত ভাবে, দেখি এবার বের করো স্বতঃস্ফূর্ত ভাবে। সবার কাছ থেকে চাচ্ছি অ্যান্সার গুলা, একটু কঠিন হচ্ছে না? ইংলিশ ফার্স্ট পেপার তো একটু কঠিন হবে, আবার একটু রসকসীন একটু পড়া, আমি জানি ফার্স্ট পেপারে মজা দেওয়াটা খুব টাফ, আমি অনেক সময় কিন্তু পড়াই না, ফার্স্ট পেপারটা একটু অ্যাভয়েড করি। হ্যাঁ, ডেভেলপড লিখেছে সিয়াম, ফারিয়া লিখেছে। হ্যাঁ, আস্তে আস্তে করো, ক্লাস এখনো মাত্র হয়েছে। সব স্টুডেন্টদের প্রতি রিকোয়েস্ট থাকলো তোমরা একটু শেয়ার ডান দিয়ে দাও, সবাই একটু শেয়ার দিয়ে শেয়ার ডান দাও, সবার ওয়ালের লাইভটা একটু শেয়ার করে দাও, সবাই প্র্যাকটিস করার সুযোগ পাবা আস্তে আস্তে করে, উইথ ক্লুজ উইদাউট ক্লুজ দুইটাই আমরা প্র্যাকটিস করবো খুব সুন্দরভাবে। সুতরাং সবাই একটু শেয়ার দিয়ে দাও, অনেক স্টুডেন্টরা কিন্তু বুঝতেছে না এখন, অর্ধেক থেকে আসছে অনেকে। অ্যাবিলিটি, মাশাআল্লাহ, মারজানা, আরফাত, ইয়াসমিন তো সবগুলো লিখে ফেলেছে। অ্যাবিলিটি লিখেছে কিয়ামনি, তারপরে হচ্ছে শ্রাবণী দাস বি নাম্বার ডেভেলপ লিখেছে অ্যাবিলিটি। অ্যাকোয়ারিং একটু কঠিন ভাই, না সবার জন্য একটু কঠিন এগুলো আসলে। মাদার, আচ্ছা বাকিগুলো পারে নাই। তারপরে রাহি লিখেছেন স্যার, তারপর হচ্ছে এই যে পারিহা, নোভা, নোভা লিখেছে, তারপর হচ্ছে মুজাহিদ লিখেছে মাশাআল্লাহ, তারপর হচ্ছে ঋষি লিখেছে, তাজুল লিখেছে, সিয়াম, তারপর হচ্ছে মাহি, তারপর হচ্ছে ঈশিতা, কামরুন নাহার, মুজাহিদ, জুয়েল, তারপর হচ্ছে পারিহা, তারপর হচ্ছে উম্মে সেলিম, ওয়ালাইকুম আসসালাম, নুসরাত আসছে আমাদের মধ্যে, ডেভেলপ লিখেছে সে, তাজুল, তারপর হচ্ছে সিয়াম, তারপর হচ্ছে আরিশা, ভেরি গুড ওয়ান। সবাই একটু ট্রাই করে, এখন যারা যারা আসলে প্র্যাকটিসে একটু করে থাকতে যাচ্ছ তারা এইভাবে, তাজুল, তারপর হচ্ছে পারে, হ্যাঁ সবাই অ্যান্সার দিচ্ছে মাশাআল্লাহ, ভেরি গুড ওয়ান, খুবই সুন্দর, চমৎকার, চমৎকার। তাইলে আমরা একটু দেখি যা অ্যান্সার যেগুলো তোমরা মানে করেছো এগুলো কতটুকু হলো। দেখো আমরা প্রথমত দিয়েছিলাম কমিউনিকেটিভ যে কম্পিটেন্স রেফার্স টু দা, রেফার্স টু দা, রেফার্স মানে নির্দেশ করে, টু দা কাকে, দক্ষতাটাকে। তাই দক্ষতা ইংরেজি কি আছে খুঁজে বের করো তো, এই ওয়ার্ড স্ট্রাকচার তো তোমার থাকতে হবে, অ্যাবিলিটি, অ্যাবিলিটি মানে এখানে দক্ষতা, যেখানে আর কোনো জায়গায় দক্ষতা আমি দেখতে পাচ্ছি না, তুমি কি পাচ্ছো? তাহলে এক নাম্বার কি হবে, অ্যাবিলিটি। এইভাবে খুঁজে খুঁজে বের করতে হবে, মানে বিভিন্ন পরিস্থিতিতে, অর্থাৎ হচ্ছে ভ্যারিয়াস, কি ভ্যারিয়াস মানে হচ্ছে বিভিন্ন, আর এই পরিস্থিতিতে মানে হচ্ছে সার্কামস্ট্যান্সেস, কি করা, ইউজ দা ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোপ্রিয়েটলি, যথাযথভাবে এটাকে ব্যবহার করা। তাহলে আমরা এ নাম্বারটা পেয়ে গেছি না, এ নাম্বারটা পেয়ে গেছি। ওকে, এরপরে
এই দক্ষতাটাকে ব্যবহার করা। দক্ষতা উন্নয়ন করার দুটি পদ্ধতি রয়েছে। দেয়ার আর টু ওয়ে, দুইটি পদ্ধতি রয়েছে দক্ষতাকে উন্নয়ন করা। কি করা? উন্নয়ন। উন্নয়ন ইংরেজি কি? তাইলে দ্য ওয়ে অফ আছে, অফ দেখতে পাচ্ছ? তাইলে তুমি এখানে ডেভেলপিং, ওয়ে অফ ডেভেলপিং কমিউনিকেটিভ, দক্ষতা কি উন্নয়ন করা, দক্ষতাটাকে উন্নয়ন, এই যে কম্পিটেন্স, এই যে যোগাযোগের যে দক্ষতা, এখানে একটা শব্দ আসে নাই। যোগাযোগের দক্ষতা উন্নয়নের দুইটি পদ্ধতি রয়েছে একটি ভাষায়। এই জন্য আমি বাংলাটা সম্পূর্ণটা ইয়ে হয়নি, তো এই জন্য হয়তো তোমাদের কি হবে, তো উন্নয়ন। উন্নয়ন মানে কি? ডেভেলপ। ডেভেলপ মানে উন্নয়ন, কিন্তু আমাদের এখানে কি আছে? আমাদের এখানে কি ডেভেলপ আছে না? তাহলে ডেভেলপ থেকে আমরা কি লিখবো? ডেভেলপিং লিখবো। তাহলে অফের পরে কি হয়ে যাবে? ডেভেলপিং। কারণ আমরা জানি যে প্রেপোজিশনের পরে ভার্ব থাকলে পরে ভার্বের শেষে কি হয়? আইএনজি হয়। তাহলে যে প্রথমটি হচ্ছে অর্জন। তাহলে অর্জন ইংরেজি আমরা জানি না। দ্য ফার্স্ট ইজ প্রথমটি অর্জন। অর্জন কোথায় আছে দেখো তো? অ্যাকুইজিশন। অ্যাকুইজিশন মানে অর্জন, লিখে ফেলি সবাই। অ্যাকুইজিশন মানে অর্জন, প্রথমটি হচ্ছে অর্জন। এটা আসছে কুমিল্লা বোর্ডে। তাহলে যে প্রথমটি হচ্ছে কি অর্জন, যা মানুষ যেভাবে তাদের মাতৃভাষার মাধ্যমে শেখে আর কি, মাতৃভাষার দক্ষতায় অর্জন করে তার সমতুল্য। তাইলে প্রথমটি হচ্ছে কি অর্জন। কোথায় ছিল? দ্য ফার্স্ট ইজ অ্যাকুইজিশন হুইচ ইজ সিমিলার টু দ্য ওয়ে পিপল ডেভেলপ অ্যাবিলিটি ইন দেয়ার, তাদের মাতৃভাষা। টাং মানে ভাষা, জিহ্বা না। টাং মানে কি? টাং মানে হচ্ছে ভাষা, তাহলে জিহ্বা না। তাহলে মাতৃ, মাতৃ মা ইংরেজি কি? ওটাও কি আমরা জানি নিশ্চয়, মাদার। 2 নম্বর মাদার হবে। দে আর অলওয়েজ অনলি, দে আর এভার অনলি অফ দা। তাহলে এরপরেরটা দেখি, যে তাদের মাতৃভাষা, তারা কেবল এই বিষয়টি সম্পর্কে সচেতন যে তার ভাষা ব্যবহার করছে। তাইলে ভাষাকে ব্যবহার করা, অফ দা, হ্যাঁ, ই নাম্বারে কি লিখবো? আমরা কি লিখেছিলাম? আছে ই নাম্বারটা হচ্ছে এখানে, সেটা আসেনি মনে হয়, ব্যবহার করছে সেভাবে। আচ্ছা আমি একটু দেখি। আচ্ছা আমি এখানে সবটা বাংলাটা মিলানোটা একটু টাফ হয়ে যাচ্ছে। হুইচ ইজ সিমিলার টু দ্য ওয়ে পিপল ডেভেলপ অফ দেয়ার মাদার টাং। একটু তো লিখছি না আমরা, ডি নাম্বারটা হবে মাদার, ঠিক আছে। দে আর এভার অনলি অফ দ্য ফ্যাক্ট। ফ্যাক্ট হবে এখানে। ফ্যাক্ট মানে হচ্ছে প্রকৃত ঘটনা। ফ্যাক্ট দে আর, হ্যাঁ, তাহলে এটা বিষয়টি সম্পর্কে সচেতন, তা ব্যবহার করছে। সচেতন, তারা এটাকে ব্যবহার করছে। তারা কেবল এই বিষয়টি সম্পর্কে সচেতন যে তারা এই ভাষা আদান প্রদানের জন্য ব্যবহার করছে। তাইলে এখানে আসলে হবে ফ্যাক্ট। এটা এরকম আক্ষরিক বাংলাটা করাটা একটু টাফ হয়ে গেছে। দে আর অ্যাওয়ার, ওরা কিন্তু সচেতন। অনলি দা ফ্যাক্ট, এই ব্যাপার নিয়ে। ফ্যাক্ট মানে হচ্ছে এই ব্যাপার নিয়ে, এই ঘটনা নিয়ে, প্রকৃত বিষয়। ফ্যাক্ট দ্যাট দে আর, এরপরে আমরা কি লিখবো? দে আর, এম ইজ এর পরে ভি প্লাস আইএনজি হবে, কারণ এটা কন্টিনিউয়াস টেন্স কে বোঝাচ্ছে। দে আর ইউজিং দ্য ল্যাঙ্গুয়েজ, এরপরটা হবে ইউজিং। এখন প্রশ্ন হচ্ছে আমাদের এখানে কি আছে? আমাদের এখানে আছে ইউজ মানে হচ্ছে ব্যবহার করা। তাহলে দে আর ইউজিং, তারা ব্যবহার করছে দ্য ল্যাঙ্গুয়েজ ফর, কিসের জন্য? যোগাযোগের জন্য। আমরা কি বলেছি? যোগাযোগের ভাবের আদান প্রদানের জন্য, মানে যোগাযোগের জন্য। তাহলে যোগাযোগ ইংরেজি কি লিখবো আমরা? ফর, আমাদের এখানে যোগাযোগ আছে তো, এই আছে কমিউনিকেশন। এরপরটা কি আছে? এরপরটা হচ্ছে যে কি কমিউনিকেশন, যোগাযোগের জন্য। এটি একটি স্বাভাবিক। তাহলে স্বাভাবিক ইংরেজি কি আছে আমরা একটু খুঁজে নিই। আমাদের এটাও এই স্বাভাবিক, এই ন্যাচারাল মানে হচ্ছে স্বাভাবিক। এটি একটি স্বাভাবিক একটা যে প্রক্রিয়া। তাহলে ইট ইজ এ ন্যাচারালটা কি হবে? এইচ নাম্বারে যাবে, ন্যাচারাল। ইট ইজ এ ন্যাচারাল সাবকনশিয়াস প্রসেস, এটা একটা স্বাভাবিক একটা প্রক্রিয়া, মানে অবচেতন যে প্রক্রিয়া। ইন হুইচ, যেখানে ইউজার্স আর নট, যেখানে ইউজার্স কি নয়? সতর্ক নয়। তাহলে কি লিখবো? সতর্ক ইংরেজি কি হবে? অ্যাওয়ার কি এখানে আছে? অ্যাওয়ার কই? এই তো অ্যাওয়ার। তারা কিন্তু সতর্ক নয়। দে আর নট অ্যাওয়ার অফ অ্যাকোয়ারিং এ ল্যাঙ্গুয়েজ, একটা ল্যাঙ্গুয়েজ অর্জনের ব্যাপারে তারা সতর্ক নয়। ইট ইজ, এটা কি? এটা কেমন? এটি অর্জনের ভাষাতে একটি স্বতঃস্ফূর্ত ধারণ করা। আচ্ছা, ইট ইজ নন টেকনিক্যাল টার্ম, এটা একটা নন টেকনিক্যাল, কোনো টেকনিক নাই, নন টেকনিক্যাল টার্ম। অ্যাকুইজিশন ইজ এ পিকিং আপ, একটা ভাষাকে তুলে নেওয়া। পিকিং আপ এ ল্যাঙ্গুয়েজ, একটা ল্যাঙ্গুয়েজকে তুলে নেওয়া, মানে
এটা কোনো কোর্স করে না, আমাদের মাতৃভাষা আমরা কোনো কোর্স করে করিনি, স্বতঃস্ফূর্তভাবে বলেছি আমরা। এই যে দেখো স্বতঃস্ফূর্তভাবে, তো স্বতঃস্ফূর্ত ইংরেজি কি? স্পন্টিনিয়াস। স্পন্টিনিয়াস মানে স্বতঃস্ফূর্ত। তো যদি ভাবে লিখতে চাই তাহলে লি যুক্ত করতে হবে, স্পন্টিনিয়াসলি এটা অ্যাডভার্ব হয়ে যাবে, স্পন্টিনিয়াসলি স্বতঃস্ফূর্তভাবে। একটু মানে কঠিন আছে ভাই, আমি স্বীকার করে নিচ্ছি, এগুলো একটু আছে কঠিন আছে, যেগুলো কঠিন সেগুলো নিয়ে একটু কথা বলছি, অনেক স্টুডেন্ট কিন্তু চলে যাচ্ছে, তার অনেক কঠিন কঠিন বিষয় নিয়ে আলোচনা। হ্যাঁ, আচ্ছা দেখি আমরা দুইটা উইক্লুজ তো আমরা মানে করলাম, এগুলো একটু কঠিন হয়ে যায়। আমরা এখন উইদাউট ক্লুজটা একটু করব, উইদাউট ক্লুজটা করি দুই একটা, তাইলে হয়তো স্টুডেন্ট একটু আর একটু ইয়ে হবে। আমরা আমি জানি এগুলো একটু কঠিন হয়ে যায়, বাংলা বোঝানোর পরেও অনেক স্টুডেন্টরা এগুলো, আমি এমনও দেখেছি, আমি আজকে অনেক বছর ধরে খাতায় কাটতে গিয়ে যেটা দেখি অনেকে এইগুলোর অ্যান্সার দিতে টোটালি করে না, কোনো অ্যান্সারই দেয় না, কোনো অ্যান্সার তারা কিন্তু করেই না। ঠিক আছে, আচ্ছা আমরা একটা ইয়া নিই, দেখো সহজ যদি দিই তাহলে খুব সহজে এইরকম করে করা যায়। সহজগুলা দেখো, দেখি এইটা করো সবাই, আমি তোমাকে বাংলা বলছি, তুমি ইংলিশটা একটু করো। আচ্ছা, যেমন ধরো এগুলোকেও তুমি এরকম করে বাংলা সহকারে করতে পারো। ধরো আমি যদি এটা যদি এরকম করে করি, এই দেখো সবাই অ্যান্সার কিন্তু করতে পারবে। যদি তুমি ইফ ইউ ওয়ান্ট টু সঠিকভাবে ভালোভাবে ইংরেজি শিখতে চাও, সঠিকভাবে মানে প্রপারলি, আর ভালোভাবে মানে ফিয়ারলি, ইংরেজি মানে ইংলিশ শিখতে চাও, চাই মানে ওয়ান, তে মানে টু, শিখা ইংরেজি এবার লিখো না ভাই। আর কেমনে করে ইংরেজি পড়াইতেন বলো না আমাকে, এগুলো তোমরা চাও যে একটা থেকে সবগুলা করা। দেখো যদি আছে, তুমি ইউ, চাও ওয়ান, শিখতে, তে এই তেটা কি? টু, শিখা লিখবা, ইংরেজি লেখা আছে যথাযথভাবে বা সঠিকভাবে প্রপারলি, এবং ফেয়ারলি মানে কি? ভালোভাবে। কি লিখবো বলো? এটা দাও আগে অ্যান্সার, এটা অ্যান্সার দাও সবাই। লার্ন, ওকে, লার্ন। দেখি সবার অ্যান্সার চাচ্ছি, একটা দাও অ্যান্সার, সবগুলো একসাথে দিলে তোমরা পারবে না, আমি বুঝছি রে ভাই, অনলাইনের ক্লাসে তোমাদের মনোযোগ রাখাটা একটু টাফ হয়ে যায়। এখানে মূল বিষয়টা হচ্ছে আস্তে আস্তে করে পড়াতে হবে। লার্নিং। আচ্ছা, তামিনের কথা নিয়ে একটু কথা বলি, যারা লার্নিং লিখেছো তাদের কথা বলি একটু। টুর পরে কখনোই ভার্বের চেঞ্জ হয় না, টুকে ইনফিনিটিভ বলা হয়, টুর পরে ভার্বের কোনো চেঞ্জ হয় না। টু লার্নিং এমন লেখার কোনো সুযোগ নাই, টু লার্নিং লেখার সুযোগ নেই, টু লার্ন লিখতে হবে। টু কি লিখতে হবে? লার্ন লিখতে হবে, টু লার্নিং হবে না। কেন? টু কিছু টু আছে, উইথ এ বি টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, গেট ইউজ টু, এগুলোর পরে বি প্লাস আইএনজি হয়, টুর পরে কোনো চেঞ্জ হয় না, টু এর পরে ভার্বের বেস ফর্ম হবে। শরীফুল, ইয়েস, আজকে ছিলাম, দায়িত্বে ছিলাম মনে হয় কোন একটা রুমে। ঠিক আছে, লার্ন হবে, টুর পরে ভার্বের কোনো চেঞ্জ হবে না। সুজন, লার্নিং লেখা যাবে না, লার্ন লিখতে হবে, সবাই অ্যান্সার করো। স্নেহা অ্যান্সার করেছে, নুসরাত অ্যান্সার করেছে, আরবিটা পড়তে পারতেছি না। তারপর মুনতাহা বলেছে লার্ন, তারপর হচ্ছে সাইমা বলেছে লার্ন, তারপর হচ্ছে সুজন, নুসরাত, ওয়াসিফা, তারপর হচ্ছে শ্রাবণী, তারপর হচ্ছে পুষ্প। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই অ্যান্সার দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এটা লার্ন, তাহলে এটা আমরা বুঝছি তো না সবাই? তবে তোমাকে শেখার দক্ষতা অর্জন করতে হবে, তাহলে আমরা খুঁজে নিই, তোমাকে ইউ হ্যাভ টু হবে, অ্যাচিভ অর্জন করতে হবে, রাইটিং স্কিল লেখার যে দক্ষতা অর্জন করতে হবে, টু অ্যাটেইন অর্জন করতে, এই দক্ষতা স্কিল, ইউ নিড তোমার প্রয়োজন, তোমার জন্য বা তোমার প্রয়োজন, ইউ নিড কি? তোমার কিছু
ব্যবস্থা গ্রহণ করতে হবে, তোমাকে কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাইলে যে ব্যবস্থা ইংরেজি কি? সাম মেজার্স, ব্যবস্থা, কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে, নিতে হবে ভাই, গ্রহণ করতে হবে বাদ দাও। ইউ নিড, তোমাকে নিতে হবে। নেওয়া ইংরেজি কি? এটা তোমাকে লিখতে হবে আর কি। নেওয়া লিখলে হবে না, নিতে হবে। 2 নাম্বার নিতে হবে না, ফাহিম নিতে, এই যে সামিহা নিতে বলতে হবে। এখানে নিড আছে, নিড মানে প্রয়োজন, নেওয়া মানে প্রয়োজন, তোমার নেওয়া প্রয়োজন, শুধু টেক দিলে হবে না। এনরিচ মানে সমৃদ্ধ করা, এটা পরের বিষয়, মুখস্থ মারলে হবে না রে সোমা দাস, এটা এরকম না, সরি ইমো আগে বুঝো, তোমাকে তোমার প্রয়োজন, নেওয়া প্রয়োজন, নিতে হবে, তোমাকে নিতে হবে কিছু পদক্ষেপ, নিতে। ইংরেজি একটু আগে শিখছি ভাই, ইংরেজি, তোমাকে কিছু পদক্ষেপ নিতে হবে, নিতেটা বলো। টু টেক, ইয়েস, মারিয়া বলেছে টু টেক, ভেরি গুড ওয়ান, টু টেক। এতিম আকবর কে রে? এতিম আকবর, ঠিক আছে। না, সুন্দর নাম, খুবই সুন্দর। টু টেক, টু অ্যাপ্লাই, আচ্ছা টু অ্যাপ্লাই, হ্যাঁ অ্যাপ্লাই হবে, টু টেক, টু অ্যাপ্লাই, হ্যাঁ এতিম আকবর ঠিক আছে, আমি প্রশ্ন মতো কিন্তু বুঝছি। আচ্ছা আচ্ছা, টু অ্যাপ্লাই, ওইটা পরে পুষ্প, একটু পরে করি। টু ফলো সাম মেজার, মেজার্স কে ফলো করা যায়, মেজার্স তো হচ্ছে পদক্ষেপ গুলো নিতে হয়, পদক্ষেপ কি করতে হয়? নিতে হয়। তো নেওয়া ইংরেজি কি? টু টেক। আচ্ছা, অ্যাট ফার্স্ট ইউ শুড, মানে সর্বপ্রথম, ইউ শুড তোমার উচিত, তোমার ভোকাবুলারিকে সমৃদ্ধ করা, ইংরেজি কি বলো? সি নাম্বার, সমৃদ্ধ করা ইংরেজি কি বলো? তোমার ভোকাবুলারিকে সমৃদ্ধ করা বলতে হবে, সমৃদ্ধ করা ইংরেজি কি? আচ্ছা, অসুবিধা নাই, সোমা দাস, টু টেক, 3 সি নাম্বার, সমৃদ্ধ করা, এখানে পড়তে হবে। সবাই অ্যান্সার করো। সর্বপ্রথম তোমার উচিত তোমার ভোকাবুলারিকে সমৃদ্ধ করা, সবাই অ্যান্সার দিচ্ছে মাশাআল্লাহ। উম্মে সেলিম, তারপরে সামিহা, শাহেদুল, তারপর হচ্ছে আলমগীর হোসেন তালুকদার, তারপর হচ্ছে রাহাত, তারপর হচ্ছে দিলশানি, তারপর হচ্ছে মারিয়া, নুসরাত, তারপর কামরুন নাহার, এটা পড়তে পারছি না, ঋষি, আচ্ছা সরি ঋষি, এতিম আকবর, নামটা পড়তে আমার কেমন লাগতেছে, এতিম আকবর, তারপর হচ্ছে আরাফাত, তারপর হচ্ছে রাবিয়া বেগম। একটু স্কিল হয় না, স্কিল তো একটা নাউন, স্কিল, হ্যাঁ। তারপর হচ্ছে ফারি অ্যান্ড রিচ বলেছে নাস, তারপর হচ্ছে ইমপ্রুভ করতে হয়, ইমপ্রুভটা হয়, ভেরি গুড ওয়ান, ইমপ্রুভ হয় অ্যান্ড রিচ। আজকে দেখি তোমাদের প্র্যাকটিসটা এমন ভাবে করা, তো আমি বুঝতে পারছি তোমরা একটু হাবিয়ে গেছো। আচ্ছা, তাহলে এনরিচ ইউর আইডিয়া অ্যাপ্রোপ্রিয়েটলি, ঠিক আছে। আচ্ছা, সরি, ইউ শুড এনরিচ ইউর ভোকাবুলারি সিন্স এভরিওয়্যার ওয়ার্ডস আর রিকোয়ার্ড, যেহেতু প্রত্যেক জায়গায় শব্দের একটা কিন্তু দরকার আছে, তাই না? ওয়ার্ডস উইল হেল্প ইউ, শব্দগুলো তোমাকে সাহায্য করবে, তোমাকে শব্দ সমৃদ্ধ করতে হবে, এটা শেষ। তারপর শব্দগুলো তোমাকে তোমার ধারণাগুলোকে যথাযথভাবে প্রকাশ করতে সাহায্য করবে, যথাযথভাবে অ্যাপ্রোপ্রিয়েটলি, তোমার যে ধারণা, ইউর আইডিয়া, এই শব্দগুলো তোমাকে সাহায্য করবে তোমাকে কি করতে? প্রকাশ করতে। ডি নাম্বার বলো, প্রকাশ করা ইংরেজি কি? ডি নাম্বার বলো, প্রকাশ করা ইংরেজি কি? প্রকাশ করা ইংরেজি কি বলতে হবে? প্রকাশ করা, ইংরেজিটা একটু বলতে হবে সবাইকে। প্রকাশ করা ইংরেজি কি বলো সবাই, ঠিক আছে? প্রকাশ করা ইংরেজিটা বলো সবাই, প্রকাশ করা ইংরেজি কি? আমি একটা মিনিট, প্রকাশ করা ইংরেজি, আচ্ছা। তো প্রকাশ করা ইংরেজি কি লিখেছো সবাই? এক্সপ্রেস লিখেছে সাদিয়া, তারপর শ্রাবণী লিখেছে, মারজানা লিখেছে মাশাআল্লাহ, তারপর হচ্ছে মারিয়া লিখেছে, সামিহা লিখেছে, এটা তো
এক্সপ্রেস, হ্যাঁ এক্সপ্রেস করতে হবে, ভেরি গুড ওয়ান, এক্সপ্রেস করতে হবে। পুষ্প লিখেছে একটা কোয়েশ্চেন আছে, হ্যাঁ বলো কোয়েশ্চেন বলো পুষ্প। তারপর হচ্ছে তাজুল লিখেছে এক্সপ্লেইন, এক্সপ্লেইন তো ব্যাখ্যা করা, এক্সপ্লেইন ব্যাখ্যা করা। তারপর হচ্ছে জয়িতা দেব বলেছে এক্সপ্রেস, ভেরি গুড ওয়ান। শাহিদুল বলেছে যে কে পাবলিশড, এক্সপ্রেস, ভেরি গুড ওয়ান। ঘুম আসতেছে, ঘুম আসতেছে কার? আচ্ছা ঘুম আসতেছে কার ইয়ার? এই ইমর, তাহলে তুই ঘুমা না কার? জয়তুর ঘুমান, আচ্ছা ঘুমাইলে, হ্যাঁ একটু ঘুম পাইলে ঘুমাও, যেহেতু অনেক টায়ার্ড হয়ে আসছো একটু ঘুমাও, সমস্যা নেই। এটা ইংলিশ তো, যে ফার্স্ট পেপার এক্সাম, তো ফার্স্ট পেপার এক্সাম একটু এরকম হবে, এটা কিছুই আসলে করার নেই। আজকে দেখো যারা অনলাইনে যারা ক্লাস নিচ্ছে বিভিন্ন জায়গায়, এই টপিক গুলো নিয়ে আলোচনা নাই, জাস্ট একটা সাজেশন দিয়ে চলতে হবে, কারণ এখানে মজা দেওয়ার মতো, এখানে যে ম্যাটেরিয়ালস নাই। এইভাবে করে বাংলা আমি অনেক চিন্তা করে দেখছি, ফার্স্ট পেপারে এমন কিছু বিষয় আছে যেগুলো কোনো ধরনের ম্যাটেরিয়াল নাই, যেখানে তোমাকে কিছু মজা দিবে। তো তোমাকে কালকে আমি হয়তো কিছু মজা দিতে পারবো ফ্লো চার্টের উপরে, তোমার কিভাবে করে একটা সামারি লিখবা সেটার উপরে, কিন্তু এইগুলাতে মজা দেওয়ার কিছুই নেই বাংলা ছাড়া, কোনো রুলস নাই। কি রুলসে পড়বা তুমি? এখানে যে একটা শব্দ হবে, যেমন ধরো আমি যদি এখান থেকে বলি, কি বলেছিলাম, এনরিচ ইউর আইডিয়া অ্যাপ্রোপ্রিয়েটলি, তোমার ওয়ার্ড মানে শব্দ, উইল ব, হেল্প সাহায্য করবে, ইউ মানে তোমাকে কি করতে, সমৃদ্ধ করতে, ইউর কি তোমার কি তো, তুমি তোমার কি, কোথায় জানি বলেছিলাম, তোমার ভাষাকে মানে কি যথাযথভাবে শব্দের প্রয়োজন হয়। আচ্ছা হ্যাঁ, তোমার আইডিয়াকে কি করতে, যে প্রকাশ করতে, তুমি তোমার আইডিয়াকে প্রকাশ করতে ইয়া করবে, হ্যাঁ তাহলে প্রকাশ করা ইংরেজি কি? এক্সপ্রেস। এইভাবে করে পড়া ছাড়া উপায় নেই তো। দেখো মোটামুটি আমি এতটুকু জানি যে আমরা তো পড়াচ্ছি অনেকদিন ধরে, এই জিনিসগুলোর জন্য কোনো রুলস নাই, যে বাংলা ছাড়া কোনো রুলস নাই। তোমাদের পড়ালেখার সিস্টেমটা এরকম, ফার্স্ট পেপার পড়লে ঘুম পাই, এটা অনেস্টলি আসলে ওর জন্য না, এমনিতে ঘুম পাই, এটা কিছু এখানে করা নাই। যে নেক্সট এরপরে হচ্ছে ইউ, তুমি, তুমি ইউ শুড নো, তোমার জানা উচিত, হাউ টু অ্যারেঞ্জ, হাউ টু অ্যারেঞ্জ কি লিখবো দেখি বলো। এরপরে তোমার কি কোথায় জানি শব্দগুলো তোমাকে ধারণাকে যথাযথ সাহায্য করবে। আচ্ছা এরপরে তোমার জানা উচিত কিভাবে কিভাবে সেগুলোকে একটি বাক্যে সাজাতে হয়, একটি ইন এ সেন্টেন্স, একটি বাক্যে সাজাতে হয়। তাহলে কি সাজানো, ইংরেজি কি লিখবা? এই সাজানো না, আবার তোমরা যে ডেকোরেশন করো ওইটা, ওইটা না, কিভাবে করে একটি বাক্যে সাজাতে হয়, কিভাবে একটি বাক্যে সাজাতে হয়। দেখি লিখো, একটি বাক্যে সাজাতে হয়। অ্যারেঞ্জ একটি বাক্যে কি কি করতে হয়, এগুলাকে এগুলাকে মানে যে সাজানো ইংরেজি এখানে আছে অ্যারেঞ্জ, এগুলাকে সাজাতে, ওয়ার্ডস গুলাকে, হ্যাঁ ঋষি লিখেছে ওয়ার্ক না, ওয়ার্ক তো হচ্ছে কাজ করা, এই এই বাক্যের মধ্যে এগুলাকে সাজাতে হয়। ধর অ্যারেঞ্জ মানে সাজাতে হয়, এগুলাকে এগুলাকে কিভাবে একটি বাক্যে সাজাতে হয়, এগুলাকে কিভাবে একটি বাক্যে সাজাতে, এগুলা মানে ওই শব্দগুলাকে, ওয়ার্ডস, ওয়ার্ডস, অথবা লিখতে পারো দেম, অথবা লিখতে পারো কি দেম, একটা বাক্যে কিভাবে সাজাবা, অথবা ওয়ার্ডস দেম, অথবা ওয়ার্ডস লিখতে পারো, অথবা লিখতে পারো দেম, ওকে ওয়ার্ডস অথবা দেম। আচ্ছা দেখো তারপর দেখো দেম, হিয়ার এখানে লেখা আছে নিচে, গ্রামারটা তোমাকে কি করবে, উইল বে ব, হেল্প সাহায্য করবে, ইউ তোমাকে, দা মানে এ মানে পথে, সঠিক পথে, সঠিক ইংরেজি কি দেখি বের করো, এক নাম্বার, সঠিক পথে তোমাকে সাহায্য করবে। এরপরে গ্রামারটা তোমাকে সঠিক পথে সাহায্য করবে, সঠিকটা বলো, আস্তে আস্তে চেষ্টা করো ভাই, ইংরেজি তো এটা এত সহজই না জানি না। সঠিক ওয়ার্ডস, হ্যাঁ সঠিক পথে সাহায্য করবে, যেমন এরপর এরপর হচ্ছে গ্রামার তোমাকে সাহায্য করবে সঠিক পথে, হিয়ার গ্রামার উইল হেল্প ইউ ইন দ্য রাইট ওয়ে। ইয়ার কি চলে গেছে না, মোর্শেদ, মোর্শেদ আমাকে লাস্ট ফাইলগুলো দেয়নি। হ্যাঁ আচ্ছা তাইলে সঠিক পথে, সঠিক পথে মানে বলছে কি, সঠিক পথটা বলো সবাই, সঠিক পথে সাহায্য করছে। তারপর হচ্ছে কি ফর দ্যাট, এই জন্য, ফর দ্যাট এই জন্য, বেসিক, বেসিক যে
বেসিক ব্যাকরণিক আইটেম গুলো। ব্যাকরণিক মানে কি? ব্যাকরণ না, ব্যাকরণিক বা ব্যাকরণও বলা যায়। ব্যাকরণ ইংরেজি কি দেখি বলো? ব্যাকরণ ইংরেজি কি পারো তোমরা? গ্রামার বা গ্রামাটিক্যাল, গ্রামার বা গ্রামাটিক্যাল, ভেরি গুড ওয়ান। গ্রামার বা গ্রামাটিক্যাল, হ্যাঁ। প্রপারও হতে পারবে, প্রপার, হ্যাঁ। তৃষা এই যে প্রপারও হতে পারবে। নুসরাত রাইট, ঠিক আছে। না, বেসিক নলেজ তোমাকে সাহায্য করবে এটাও বলা যায়, তবে গ্রামারের ক্ষেত্রে গ্রামারটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। গ্রামার আইটেম গুলা, বেসিক আইটেম গুলোও তুমি ওরকম করে বলতে পারো। মানে বেসিক নলেজ আইটেম তো হয় না, গ্রামাটিক্যাল আইটেম হয়, নলেজ আইটেম হয় না। তাইলে তুমি বেসিক গ্রামারটা বলতে পারো, হ্যাঁ, এটা সাহায্য করে। গ্রামাটিক্যাল আইটেম গুলো, ভেরি গুড ওয়ান। এটা আমাদেরকে সাহায্য করবে। লিখতে থাকো, আস্তে আস্তে লিখতে থাকো সবাই। গ্রামাটিক্যাল আইটেম গুলো সাহায্য করবে। আইটেম গুলো মাস্ট বি নোন টু ইউ, তোমাকে জানতে হবে। দেন ইউ হ্যাভ টু, তোমাকে এগুলাকে তোমার সাধারণ জ্ঞানটাকে কি করতে হবে? তোমার এই আইডিয়া গুলাকে জেনারেট করতে এবং সেন্টেন্স তৈরি করতে তোমাকে এগুলাকে ব্যবহার করতে হবে। ইউ হ্যাভ টু মানে হবে, তোমাকে প্রয়োগ করতে হবে, ব্যবহার করতে হবে। কি করতে? তোমার এই সাধারণ জ্ঞানকে কি করতে? কাজে লাগাতে, তোমার আইডিয়াকে, এবং তৈরি করতে, সেন্টেন্স বাক্য তৈরি করতে, অ্যাকর্ডিংলি মানে অনুসারে। তাইলে তোমাকে ব্যবহার করতে হবে, তোমাকে ব্যবহার করতে হবে। ইংরেজিটা বলো। গ্রামাটিক্যাল, তোমাকে ব্যবহার করতে হবে। একটু ট্রাই করো সবাই। এই সবাই একটু করে লাইভটা শেয়ার দিয়ে দাও। অনেকেই চলে যাচ্ছে ক্লাস থেকে। ক্লাসে চলে যাওয়া যাবে না, ক্লাসটা অন্তত করে যেতে হবে। এগুলো একটু টাফ তো টপিক। হ্যাঁ, এটা লিখো, কি করতে? ব্যবহার করতে, ঠিক আছে। তারপরে দেখো, জেনারেট আইডিয়া এন্ড মেক সেন্টেন্স অ্যাকর্ডিংলি। তাহলে ইউ হ্যাভ টু ইউজ অথবা অ্যাপ্লাই, ইউ হ্যাভ টু ইউজ অথবা কি লিখবো? অ্যাপ্লাই লিখবো। আর এখানে কি লিখতাম? বেসিক গ্রামাটিক্যাল আইটেম। তারপর হচ্ছে বি ক্রিয়েটিভ, সৃজনশীল হও, অ্যান্ড ট্রাই টু, তৈরি করতে চেষ্টা করো, সেন্টেন্স তৈরি করতে চেষ্টা করো অফ ইউর ওন, নিজে থেকে সেন্টেন্স তৈরি করতে চেষ্টা করো, নিজে থেকে সেন্টেন্স তৈরি করতে চেষ্টা করো। তাহলে মানে কি লিখবো? নিজে থেকে সেন্টেন্স তৈরি করতে চেষ্টা করো। ইউজ, ইয়েস। সাইদুর রহমান, সিয়াম লিখছে, সামিহা লিখলো, সোমা লিখলো, এতিম আকবর লিখলো, জিতু, ভেরি গুড ওয়ান। মারিয়া, তারপর হচ্ছে তৃষা, আরিশা, চায়না লেখা পড়তে পারি না, এই জন্য পড়লাম না। চিংপং কং, আচ্ছা একটা কিছু বলে দিলাম আর কি। তারপর হচ্ছে সাইমা তাহিয়া লিখেছে অ্যাপ্লাই। ঋতু, রিতা, তারপর হচ্ছে মাস। তারপর এতিম আকবর নামটা আমার অনেক সুন্দর লাগতেছে ভাই। এই জটিল, ও জটিল। এতিম আকবর কে সবাই একটা ইয়া দাও, হাই দাও। তারপর হচ্ছে তৃষা, তারপর হচ্ছে আমি বাংলা ফার্স্ট পেপারে কোন রকম, বাংলা ফার্স্ট পেপারের কথা বাদ দাও, যা হয়েছে আলহামদুলিল্লাহ, যা হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অবশ্যই ভালো করবে যা করছো। 10টার ক্লাসে আগে কি একটু ব্রেক নিবেন? নামাজ, হ্যাঁ অবশ্যই একটা ব্রেক নিব আমরা। 9টা একটু ক্লাস যতটুকু পারি 9টা 9:30 শেষ করে একটা ব্রেক নিব। 10টা ক্লাসে আমাদের চলবে রিয়ারেঞ্জে হুরুস্তুল ক্লাস হবে। ফলাফাইনে এখানে বাংলা দিয়ে দিব, শুধু এখানে এত কিছু লিখে লাগবে না, শুধু এ বি সি ডি ই লিখে শুধু যাবে। 5টা দিব, 5টা সেন্টেন্স মেক করার জন্য শুধু এ বি সি ডি লিখবা। এগুলো এই ছাড়া ফার্স্ট পেপারে এরকম করে। এটা তো গ্রামার না। গ্রামারে দেখবে যে এখানে পুরো আগুন জ্বলতেছে, আগুন মানে ক্লাসে আগুন। গ্রামারে আমাদের ইংলিশ টিচারদের যত ধরনের ঝলকানি সবগুলো হচ্ছে গ্রামারে। ফার্স্ট পেপার আসলে সবার মুখে একটু এই যাবে কাছে, আনন্দ দেওয়াটা খুব টাফ হয়ে যায়। হ্যাঁ, পরীক্ষায় অর্থ বলে দিবে কেন নুসরাত? আমি তো এটা জানি না, কিন্তু আমি চেষ্টা করব যে তোমার সাথে নিয়ে যাওয়ার জন্য। আজকে বাংলা দ্বিতীয় পরীক্ষায় যারা ছিলাম, অনেক একজন বলছে হল গার্ডে পড়ছে। আমি চেষ্টা করি ভাই স্টুডেন্টদেরকে একটা সুযোগ দেওয়ার জন্য। যারা এখন লাইভ দেখছো, আবার এটা আমার জন্য একটা সমস্যা হবে, যেহেতু আমি হল গার্ডের দায়িত্ব আছি। ইনভিজিলেটর অনেকে বলে স্যার আপনি গার্ড পরে। আমরা গার্ড না, আমরা তোমাদেরকে কি দিই,
পাহারা দিই, আমরা হচ্ছে যে কি পরিদর্শক, মানে ইনভিজিলেটর বলে এটাকে, কি বলে ইনভিজিলেটর। তোমরা বলো গার্ড, আমাদেরকে গার্ড মানে কি, গার্ড মানে তো হচ্ছে যে কি পাহারা দেওয়া। গার্ড আর ইনভিজিলেটর এক জিনিস নাকি? অ্যাপ্লাই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ভেরি গুড ওয়ান। ইংরেজি কেডা আবিষ্কার করলে? আমি যদি পারতাম যে চাইনা লিখছো, তোমার নামটা নামটা বলো। আমি চাইনা চাইনা পড়তে পারি না। চিংপং, চিংপং কে বলতেছি যে ইংরেজি কি আবিষ্কার করছে আসলে জানি না, তবে তোমরা যে এই হিসেবে নাও, এটাকে কিন্তু গ্রামার হিসেবে নাও, সেই জন্য একটু কঠিন, এই জন্য কঠিন। তোমরা এগুলোকে এরকম করে ভাষা হিসেবে নাও না। যেমন তুমি এখানে ভাই শেষ, শেষে, শেষে শব্দটা ইংরেজি জানো না তুমি, যে ফাইনালি। নিয়মিত অনুশীলন করতে হবে, নিয়মিত অনুশীলন উইল হেল্প, সাহায্য করবে, ইউ তোমাকে সাহায্য করবে সাকসিড, সফল হতে, ইন অ্যাচিভিং দিস স্কিল, এই স্কিলটাকে অর্জন করার ক্ষেত্রে তোমাকে সাহায্য করবে। তো নিয়ম অনুশীলন ইংরেজি কি আমরা কি পারি না ভাই? তোমরা তো অর্থ অর্থ চাও না। আচ্ছা তাবিব, আমি এখন গান গাইবো না, গান দিয়ে দিচ্ছি যে তোদের হাতে। যারা আমার শিষ্যরা আছে, এই যে তাবিব গান করে, তারপরে হচ্ছে যে ফরহাদ গান করে, অনেকে গান করে, এখন আমার কণ্ঠটা চলে গেছে ওদের ভেতর, ওরা গাইবে আমরা শুনবো। আমার মনে হয় যেমন ধরো যে ফরহাদ গায়, আমার সাথে তোমরা দেখো যারা গানে আড্ডায় থাকো, ও গাওয়া মানে আমি গাওয়া। এখন যেমন ধরো তাবিব গাচ্ছে, তারপরে তাবিবের আর কয়েকটা স্টুডেন্ট আমরা আমাদের খুব বেশ ভালো ইয়া করে গান করে, তারা গান গাওয়া মানে হচ্ছে আমি গান করে, তারা এখন গান ইয়া করবে, হ্যাঁ শোনাবে, তারা গান শোনাবে এরকম। এখানে আশেপাশে যারা চকবাজারে থাকবে তারা এখানে চলে আসবে, তারা ইয়া করবে, হ্যাঁ গান করবে। তারপর হচ্ছে সাদিয়া, তারপর হচ্ছে মিশকাত, তারপর হচ্ছে এতিম আকবর, সবাই বলছে সাইরা খানম। আচ্ছা সাইরা খানম বলে নেই। না না, আমি অলরাউন্ডার না তামিম, আমি হচ্ছে যে রাউন্ডার, ঘুরি শুধু। অনেক অনেক কঠিন, কঠিন কোনটা, কোনটা যে কঠিন? সহজ, সবকিছুতে এস যুক্ত করে দাও। অনেক অনেক কঠিন না, সহজ, যেভাবে করে গরিব বড়লোকস বলি আমরা, সেরকম করে এটা হচ্ছে যে কি সহজ, খুবই সহজ। এস যুক্ত করতেছি কিন্তু খেয়াল করিও, একসাথে কি আছে, এস আছে দেখো। রেগুলার, এরকম করে পড়লে রেগুলার অনুশীলন, ইংরেজিকে প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আচ্ছা তোমাদেরকে কখনো কি মনে হয় যে তোমাদেরকে একটা বিদেশ থেকে কেউ এসে এখানে তোমাদেরকে ইংরেজি পড়াচ্ছে এরকম, মানে দেশের বাইরে লোক, লন্ডন আমেরিকা থেকে এসে পড়াচ্ছে এরকম? আচ্ছা এরপরে দেখি নিয়ে টাকা নিয়ে একটু করে পড়ি, টাকায় 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 সব উড়ে, হ্যাঁ টাকা নিয়ে একটু পড়ি। অর্থই শক্তি, দেখি বাংলা আছে, আমি বলবো তোমাদেরকে ধরে দিব, তোমরা করে নিবা ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমাদের স্টুডেন্টরা পারবে, পারবে। They have a lot of power to do anything, anything. তোমরা পারবা, একটু সময় নাও, পারবা। আচ্ছা তাইলে প্রথমটা হচ্ছে মানি ইজ পাওয়ার, ওয়াই টাকা নাকি শক্তি, ক্যান ডু মাচ গুটার গুড অ্যান্ড হ্যাপি, ইট গিভস, এটা আনন্দ দেয়, এবং এটা মানে যে প্রফুল্লতা, সুখ দে। আনন্দ ইংরেজি কি দাও? আনন্দ, এটা ভাই আনন্দ দে নাকি? আনন্দ, এটা সব, এটা শুধু আনন্দ দেয়, আনন্দ। আনন্দ ইংরেজি কি? এটা টাকায় আনন্দ দেয়। কেউ যদি বলে ভাই টাকায় কি সব সুখ, এ প্র্যাকটিস নাকি? স্যার আপনি কি বিদেশি নাকি? জিতু আমি বিদেশি কিনা, আমার যারা চিরাঙ্গে ক্লাস শুনে বা চিরাঙ্গে কথা শুনে তারা জানে আমি আসলে বিদেশি কিনা। আমি চিরাঙ্গে কথা বলি যে এরকম। আচ্ছা এটাকে যদি চিরাঙ্গিতে পড়াতাম, যারা চিরাঙ্গের বাইরে আছে তাদের জন্য একটু সুবিধা হয়। ধরো এটাকে যদি চট্টগ্রামী ভাষায় পারে, টিয়া টিয়া, এটাকে কি বলবো? টিয়া টিয়া ওলদি শক্তি, হ্যাঁ এরকম করে বলবো। এবং এবং মানে কি, এবং তো এবংই বলবো মনে হয় চিরাঙ্গিতে। এবং এবং কি পারে, পারে কি গরিব পারে, গরিব পারে। ডু মানে মানে গরিব পারে, মাছ মানে বোধ, বালা এবং পাপ হাস, এবিল মানে কি বালা এবং মানে হারাপ হাস, বালামন্দ মানে ভালোকে শুধু ভালা বলি আমরা, হ্যাঁ মানে বালামন্দ। ব্যাগিনী, ব্যাগিন মানে কি সব, ব্যাগিন মানে সব, গরিব পারে, ঠিক আছে এরকম করে বলবা। আচ্ছা যাই হোক, এটি সুখ এবং আনন্দ কি করে? প্রদান করে। এটি ইন বা টিয়া আর কি, হ্যাঁ টিয়া কি করে? সুখ এবং আনন্দ প্রদান করে। সুখ, সুখ আছে, ডিলাইট,
হ্যাঁ দেয় মানে সুগত দেয়, আনন্দ দেয়, সুগত। যদি কেউ হয় যে কি না টিয়া দিয়ে কিছু নয়, আসলে টিয়া দিবে কি নয়, ওই যারা কে জানি বলছে একটু আগে আমাকে জিতু যে আমি কি আসলে দেশের বাইরের লোক কিনা, এই জন্য তাকে একটু কনফার্ম করছি চিরেঙ্গে বলে যে কি আসলে কি আমি বাইরের নাকি এই যে দেশের। হ্যাপিনেস টিয়া, হ্যাঁ টিয়া ঠিক আছে। স্যারের বাড়ি কি রাউজান? আমার বাড়ি রাউজান, আমার বাড়ি হচ্ছে হাটাজারি, আমার শ্বশুর বাড়ি হচ্ছে রাউজান, ঠিক আছে। আবার ওই আমার শ্বশুর বাড়ি হচ্ছে রাউজান। তো এটা কি দেয়? আনন্দ দেয়। ইট গিভস হ্যাপিনেস এন্ড ডিলাইট, হ্যাঁ হবে হ্যাপিনেস হবে, অথবা প্লেজার, PLEASUR লিখে ফেলে সবাই, এটি আনন্দ দেয়। আচ্ছা মানে চিরেঙ্গা ভাষায় একটা প্যাসেজ, এই চিরেঙ্গা ভাষায় একটা কি প্যাসেজ করবো, বুঝাবো। তাবিব একটা বিষয় বলতেছে যে চিরেঙ্গা ভাষায় একটা প্যাসেজ বোঝাতে কি মানে কি বলো তোমরা? চিরেঙ্গা ভাষায় একটা যদি প্যাসেজ বুঝাই, যারা চট্টগ্রামে যারা বাইরে এরা কি বুঝবে? পিডিএফটা দিব, কখন দিব? রাকিবুল, আমাদের যে ক্লাস শেষে আমরা পিডিএফ গুলো দিয়ে দিব, আমাদের গ্রুপে তুমি যুক্ত হয়ে যাও। টিয়া দিয়ে সান্ডা বিরিয়ানি পাওয়া যায়, পাওয়া যায় তো, টিয়া দিয়ে টাকা দিয়ে সান্ডা বিরিয়ানি পাওয়া যাবে, সব ধরনের বিরিয়ানি পাওয়া যাবে। আমরা সান্ডা, তোমরা এখন সান্ডা বিরিয়ানি খাও? আমি হ্যাঁ এতিম আকবর, আমি হচ্ছে যে চিরেঙ্গা মানুষ। আসসালামু আলাইকুম স্যার শাহিন, আমি শাহিন আপনার বিল্ডিং এর নিচের তলা থেকে দেখতেছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ শাহিন, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা চিরেঙ্গেতে একটা বুঝে পেছে, যারা চিরাঙ্গের বাইরে ওদের জন্য একটু হবে। আচ্ছা এটা আমরা, আমাদের তো সময় আর অল্প, যেহেতু স্টুডেন্ট একটা করছে কি রিকোয়েস্ট করছে, এটা আমি দিয়ে দিব পিডিএফ। চিরেঙ্গেতে একটা, যেহেতু বলতেছে চিরেঙ্গেতে একটা প্যাসেজ বুঝালে কেমন হয়। আচ্ছা এখানে আমাদের অনেকগুলো প্যাসেজ আছে, চলো আজকে একটা চিরেঙ্গেতে বুঝাই প্যাসেজ, আসলে একটা সুন্দর বলছে কথা। চিরেঙ্গেতে একটা যদি প্যাসেজ বুঝাই এটা মানে কেমন হয়। চলো আমরা যেটা বলেছি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এরকম একটা প্যাসেজ পড়ি চট্টগ্রাম বোর্ডের জন্য, যেহেতু বলেছি ইম্পর্টেন্ট। মেনি অ্যাডোলেসেন্ট এটা না, আমরা বুঝাবো ওই গ্রিক ফিলোসফার এটা করবো, বুঝাবো। দেখি সবাই একটু প্রস্তুত হও, আমরা একটা চিরেঙ্গে একটা প্যাসেজ বুঝবো আজকে, একটা অবিস্মরণীয় বিষয় চট্টগ্রামের কি বলে চট্টগ্রামের ইংলিশ থেকে ডিরেক্টলি চিরেঙ্গা, এইচএস ইংলিশে মনে হয় এটা চিরেঙ্গে তেমন কি বুঝাই নেই, আমরা এটা বুঝবো। দেখি এটা কোথায় আছে, একটু আমাকে সময় দাও। অ্যাক্ট অফ থিঙ্কিং এটা না, যেটা বলেছিলাম সবচেয়ে ইম্পর্টেন্ট, যেহেতু চট্টগ্রামের জন্য, চট্টগ্রামের এর জন্য ইম্পর্টেন্ট, তাই আমরা এটা চট্টগ্রামের স্টুডেন্টের জন্য বুঝাই। গ্রিক ফিলোসফারটা কোথায় দেখি, একটু খুঁজে দেখি। গ্রিক ফিলোসফার, একটা মিনিট সময় দাও, একটা মিনিট। মেনি অ্যাডোলেসেন্ট, এটা এখানে অ্যাডোলেসেন্সে আসি, চিলড্রেন আসি, তারপর হচ্ছে হিজ নেম ওয়াজ জেরি, এটাতে আসি, এখানেই আছে হিজ নেম ওয়াজ জেরি, এর আগেই আছে, পেয়েছি। চলো যেহেতু এটা বলেছি ইম্পর্টেন্ট, এটা দেখি চট্টগ্রামের যদি ভাষায় বলি, আমি ভুল করলে তোমরা আমাকে একটু বলবা। দা ফেমাস মানে হচ্ছে বিখ্যাত, মানে বহুত বিখ্যাত, যারা ব্যাগুনে সিনে ইল্লা আর কি। হ্যাঁ গ্রিক মানে হচ্ছে, গ্রিক কেন লিখি দেশের নাম। ফিলোসফার মানে হচ্ছে যে কি, চিরিঙ্গা থেকে আবার ফিলোসফার অর্থ দেখি দর্শন, যারা চিন্তা বেশি করে, বুজুর্গ টাইপের মানুষ, যারা বেশি বেশি চিন্তা করে, তারা তারা কি এর মধ্যে ওর নাম কি এরিস্টটল নাম তো তোমরা এখনো জানো। তো সেইড মানে বললো যে ম্যান মানে বলতে কি, সেইড মানে বলতে সেইড মানে যে মানুষ নাকি তার জন্মগতভাবে মানে স্বভাবতভাবে মানুষ কি করে সামাজিক উগ্র প্রাণী। তো ইয়ানোর দ্বারাই আসলে হোয়াট হি মিন, ইয়ানোর দ্বারাই আসলে ওয়াজ দ্যাট, কি বুঝাইতে চাই যে জন্মগতভাবে বাই ইনস্টিংক্ট মানে জন্মগতভাবে, সিক্স মানে খোঁজে, তোয়াই কি খুঁজে, কোম্পানি খুঁজে, মানে মানুষের সঙ্গতা খুঁজে, বেগুনো ফোয়ারা করে থাকতে চাই, অফ আদার্স অন্য, এবং এস্টাবলিশ মানে প্রতিষ্ঠিত করতে চাই, গাড়াইতে চাই আর কি, বালা করি। হ্যাঁ প্রতিষ্ঠিত করতে মানে সম্পর্ক খুঁড়ে যে গাড়াইতে চাই, হ্যাঁ রিলেশনশিপ সম্পর্ক। মাছ লাইক কি মানে এই যে প্রাণীর মতো, মোস্ট অ্যানিমেল অফ দ্য ওয়াইল্ড মানে জলমৃদ্ধি যে প্রাণীগুণ আছে ইনোর মতো, আর এই যে মানুষও কিন্তু একটা সম্পর্ক তৈরি করতেছে, যেভাবে করি এর
তাতে বিভিন্ন সাপোর্টার লাইক মানুষের সম্পর্ক দরকার, বন্ধুত্ব বিয়ে আরো দিন দিন সম্পর্ক করি আর কি। আর সম্পর্কের বোর্ড দিকে নাম আছে, বিয়ে কেন সম্পর্কের নাম, তারপরে বন্ধুত্ব নাম, তারপর ভাই বেড়াদার, সামাজিকতা, বিভিন্ন ধরনের সম্পর্ক নাম আছে না। এই সম্পর্ক তৈরি করি ফেললা বলি এটা মানুষ নাকি একবার জন্মগত ভাবে চাই, যেভাবে অন্য অন্য কি প্রাণী করে চাই। ফর কিনলে ফর দিকে জন্য কিনলে চাই তারা, ফর কি কম্পেনিয়নশিপ, আসলে একটা সঙ্গতার জন্য, একটা সাপোর্ট লাইক, ঠিক আছে না। অ্যান্ড ফর ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট। এই যে আবেগ, আবেগ এত আবেগ কেড়ে, হ্যাঁ, এই যে আবেগর একখান সাপোর্ট লাই, যে আর ভিতর যে একখান আবেগ এসি আবেগীয় সাপোর্ট দিব কেন ওকে ফ্রেন্ড লাইব, দুঃখ বেদনা, এই যে মনের ভিতর যত ধরনের এআই ইন আসলে হারে বুঝাইম ইনলা বলি একটা সম্পর্ক করতে চাই। সাপোর্ট মানে একটা সংগঠন, একখানা মানে সাহায্য করণ, একখানা ফজ্জে করে যেভাবে ইয়া করে আর কি, ভন্য পারে আর বাজি ফিজিক্যাল মানে বুঝো যে শারীরিক। তারপর হচ্ছে আনলাইক দ্য এনিম্যালস, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সবসময় যে প্রাণীর মতো ন, আর কি কুত্তো বিলের বিয়ে দিকে কি দর দে না, তারা যে সম্পর্ক করে বিয়া কিন্তু প্রাণীর মতো ন। প্রাণী করে কি বিয়ে করে না, বিয়ে করলে আর হইতো না পারি কত বিয়ে করে, ঠিক আছে। আইবার ম্যানস রিলেশনশিপ, মাঞ্জু সম্পর্ক কিন্তু ইল না, মাঞ্জু সম্পর্কে ব্যাগ ক্ষেত্রে অনেক কুত্তো বিলে বা অন্য কোনো প্রাণীর লই তুলনা করি পাইতাম না। মানুষ সম্পর্ক আমি দেখেন কি আছে, রিলেশনশিপ গিফট দেয়, আর কি দেয়, আর একটা অর্থ দেয়, আর উদয় সম্পর্ক মিললানো। যেমন এই যে 15-18 বছর বয়সের মধ্যে যারা যে সম্পর্ক করি, এই বন্ধুত্ব করি বা অন্য কোনো একটা মানে রিলেশনশিপ করি, এগুলো একটা মনের আনন্দ লাই, আর মনের মধ্যে একটা ফিল আইবেল লাই। শুধুমাত্র মানে ব্যাকরণ সম্পর্ক করছি বলে যে আমি সম্পর্ক করছুম এ না বলে আরো সম্পর্ক কিন্তু নগরী মিনিং ইন টু হিজ এক্সিস্টেন্স। মানুষ মনে করে যে যদি সম্পর্ক নগরী আর অস্তিত্বই গিয়ে থাকতো, আর জীবন বৃদ্ধি আর সুন্দর করে এর বেলা বাঁচি ফেললাই, গোছালো বাবা বাঁচি ফেললাই, আর তো উগ্র সম্পর্ক তৈরি করে বলবো। হইতে পারবে বিয়ে, হইতে পারবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, যে নেব যেই নাম দিই না কেন, একটা সম্পর্ক অবশ্যই দরকার আছে। হ্যাঁ হ্যাঁ, কিলে এক্সিস্টেন্স হলো আর অস্তিত্ব হলো, এন্ড ইন্সপায়ার হিম, এবং আর উৎসাহিত করে যে কিলে হিম টু ডু ওয়েল ইন এডুকেশন, শিক্ষা ক্ষেত্রে যে আর যাতে বন্ধুত্ব করি, আর শিক্ষা ক্ষেত্রে খুব স্মুথলি যাই। হ্যাঁ, আজিয়ে যাই মায়ার বন্ধুদের রেহা করছুম, আড্ডা দিউম, জ্যামিং করছুম, বিভিন্ন জায়গায় হ্যাং আউট করছুম, আর এইগুলোই কিন্তু করি। আর প্রত্যেক এডুকেশন সেক্টরত আবার ওয়ার্ক প্লেস আর শুধু হাজ গরিবেলা হরিমিককে কিন্তু নয়, আর হাজ গরিবেলার সাথে আর যে কলিগ কল আছে, আর সাথে যারা হাজ করে ইতার লয় একখানা বইয়ের আড্ডা দিবেলাই, তার লয় একখানা আনন্দ খুঁজিয়ে লই বেলাই বলি আর কিন্তু যাই। তারপর আর আছে অর ইন এ প্রফেশন, আর যে ব্যবসা বাণিজ্য আছে এই মধ্যে জিনোর পিছনে পারসিউজ মানে আর জিনোর পিছনে ছুটি যায়, জিনোর পিছনে আর যায়, এই ইল্লে আরো বিভিন্ন বিষয় বলি কিন্তু আমরা সম্পর্কর ক্ষেত্রে যাই, শুধুমাত্র টিয়ানলা বলি না যায় আইনটা চুরি জুম আর টিয়া দিব। আর আশেপাশে যেমন যেন আর শিক্ষকতা করি, আর শিক্ষকতা করতে কি শুধুমাত্র টিয়ানলাই না, আর তো না, আর যে নতুন নতুন সম্পর্ক, মান অভিমান, ডানে বাঁয়ে কত ধরনের সম্পর্ক, উঁচু নিচু, আর ক্ষণিকল সম্পর্ক একটু ভালো, ক্ষণিকল সম্পর্ক একটু খারাপ, এই যে আনন্দ আর একটা সংসারের মধ্যে যে আনন্দ আছে, আর সংসারের মধ্যে যে নাই মানে আর মনে করো যে কখনো কখনো কি হয় ম্যাক্সিমে কোনো কোনো সময় সুন্দর রোদ্দে, কোনো সময় মধ্যে ভালো, কোনো সময় মধ্যে খারাপ, কোনো সময় মধ্যে সুন্দর, কোনো সময় মধ্যে অসুন্দর, এই লিজের সম্পর্ক আছে। আর স্টুডেন্টের কোনো লাল লেখার সম্পর্ক আছে, নইলে তো আমি সারা বছর শুধু টিয়ালা বলি শিক্ষকতা কিছু মিললে তো না, ঠিক আছে। রিলেশনশিপ আর অফ ডিফারেন্ট কাইন্ডস, সম্পর্ক বৌদ্ধিককে হইতে পারে বিভিন্ন রকম হইতে পারে। সাম আর ফ্যামিলিয়ার অ্যান্ড ইন্টিমেট, কিছু আছে যে কিন্তু পারিবারিক অ্যান্ড ওখানে রিলেশনশিপ তৈরি করানো পারে, বাবা মা, ভাই বোন, ভাই ফুত ভাইজি, চাচা চাচি, জেঠা জেঠি, মামা, যারা লয় ইতারা লয় যে পারিবারিক সম্পর্ক অটোমেটিক্যালি জন্মগত ভাবে ওই যায়, ইয়ে নমিত সম্পর্ক করানো পারে। ফর্ম বাই ব্লাড, যেটা কি দ্বারাই রক্ত দ্বারা, মানে রক্ত সম্পর্কের মাধ্যমে তৈরি হয়। অ্যান্ড বাই ম্যারেজ, এবং বিয়ের মাধ্যমে হয়। বিয়ের মাধ্যমে যে হয় যে তালই এই যে তালই হয়, তারপরে হচ্ছে মই হয়, আরাম মই হয়, মানে চিটেঙ্গে আরাম মই হয়, অন্য কেউ কিভাবে হয় জানে অন্য বাড়ি। এই নয়, এই যে সম্পর্ক নাই ন জানি হারা স্যার ক্লাস এখন, ওরে বাপ এখন তো আরো বেশি স্যার। আচ্ছা যাই হোক, যারা মনে করছিল যে বিদেশি স্যার এই জন্য চিটিংয়ে বলতেছি, বাই ম্যারিজ। তারপরে সাম আর কি সোশ্যাল, কিছু হয়েছে কিন্তু কিভাবে সামাজিক ভাবে হইলে, সামাজিক ভাবে ও সমাজের বদ্ধা, সমাজের হাক্কু, সমাজের বাইয়ে, সমাজের মানে সামাজিক ভাবে
রিক্সালা যে তোমার হজম ওই মামু কাই এবার তোমার সম্পর্কে যে এলাকা হ্যাঁ করি মামু এবার কি সামাজিক সম্পর্ক, অথবা বন্ধুর হইতে লাগে যে মামা, হ্যাঁ এই যে বন্ধুকে যে তোর আইসিটিং কেতন গেছে কেউ বন্ধুরে যে মামা হইতে লাগে ইবে আসলে হতো নেই, বন্ধুরে মামা হনই হতো না, এবার তো হন তোমার সম্পর্কে মামা নয় বলতে ডাক এই বলতে সামাজিক সম্পর্ক বদ্দা হাক্কু, তারপরে ওই কি আরো বিভিন্ন অড়া করে ডাক দির, অথবা আরো চিটিং এর বেশ কিছু ইয়ে আছে কিন্তু গালি আছেন বা নহর এন্ডে যেহেতু ইয়ে না কারণ কি পাবলিক প্লেস এই না আসলে সম্পর্ক এই না আসলে অনেক গালি নো, হ্যাঁ সোশ্যাল লাইক দ্য ওয়ান্স উই হ্যাভ উইথ ফ্রেন্ডস যিনি আর বন্ধু লই তৈরি করি, সাম আর মেড ইন স্কুল, কিছু স্কুল তৈরি হয়, স্কুল মানে শুধু স্কুল না, স্কুল ইউনিভার্সিটি যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক তৈরি হয়, হোয়ার উই ফর্ম এ ক্লোজ বন্ড যেটা আর খুব ক্লোজ সম্পর্ক তৈরি করি, খুব ক্লোজ এন সম্পর্ক আর হয়ে ফেলেছি ভাই তুই তো আর রক্তর ভাই ন কিন্তু রক্তত্বনও তোর আল্লাহ সম্পর্ক সবচেয়ে বেশি, তুই আর রক্তর বইন্য কিন্তু রক্তত্বনও বেশি কিন্তু আর হয়ে ফেলাই ইলে করে বন্ড হয় উইথ কি ক্লাসমেট লয়, উইথ মানে শিক্ষক মানে টিচার লয় মানে মাস্টার লয়, রিলেশনশিপ ক্যান অলসো বি ফস্টার্ড, এই রিলেশনশিপ করে আর আরো লালন করি একেবারে পুষি রাখি সম্পর্ক কেন করে রাখি হন্ডা ইন ওয়ার্ক প্লেসও রাখি, তারপরে which may quickly change, এটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গো, কেন চেঞ্জ হয়ে গো এত বেশি ক্লোজ হয়ে গো যে আর ফ্রম প্রফেশনাল টু সোশ্যাল হয়ে গো, পড়লে চিন্তা করছি না তো লালো অন্য সম্পর্ক নেই, তো যার কলিগ ই তো যার ব্যবসায়িক বন্ধু এর দূর, কিন্তু আস্তে আস্তে সম্পর্ক এনে দিবে যে ইতার আর বিভিন্ন ধরনের সামাজিক যে অনুষ্ঠানের মধ্যে তারা কিন্তু দব দিই, ঠিক আছে না। তারপর যে দেয়ার আর রিলেশনশিপ অলসো বিটুইন হিউম্যান বিংস এন্ড অ্যানিমেল, এই যে আর যে বিলাই ফালি আর যে কুত্তো ফালি কুত্তরে কুত্তো হয়ে ফেলে যে না সেটিংয়ের কুত্তো হয় আর কুকুর হয়, ঠিক আছে না, তো কুত্তো ফালি আর বিভিন্ন ধরনের যে ফাঁকি ফালি ইন হলো যে আরো একটা সম্পর্ক তৈরি হয় ইন হিউম্যান বিংস, আর হলে হিউম্যান বিংস মানে আর হলে মানব সম্প্রদায় এবং হলি ইতারা দুইয়ের মধ্যেই যে তাহলে হলে কিন্তু প্রেপোজিশন কি বিটুইনই, দুইয়ের মধ্যে হলে কিন্তু বিটুইন হয়, হ্যাঁ দুইয়ের মধ্যে একটা সম্পর্ক তৈরি, তারপর হলে বিটুইন আবার দিন বাচ্চা কাচ্চা আছে আন্ডা বাচ্চা করলে সম্পর্কে হাল লয়, তারা যে খেলনা আছে এই খেলনাই লয়, খেলনাই ন্যাঙ্গুরিতে একবারে দড়ি রাইব তুই গুম মিদ্দি যদি লই যেতেছ মানি দিন যদি ধর গুমগে তো খেলনাই লই দেবে বা গুমগি এই মুহূর্তে যদি তুমি হচ্ছে কি গুমুত যদি তুমি যদি লই লইতেছ ইতো গুমুত তুমি কিন্তু জাগিয়ে উঠিব মানে গুমুত না গিয়ে দিব উড়ি দিব মানে সম্পর্ক এন যে ইতো গুমু মিদ্দি পর্যন্ত রে আটকে কি তুই আলাদা করি না হইতে তয় মানে খেলনা, ঠিক আছে তাহলে দ্যাট ক্যানট পার্ট উইথ জিওর সাইলি তুই আলাদা করে দিতে না, পার্ট উইথ মানে ইউনোর সাইলি তুই আলাদা, পার্ট মানে আলাদা করে দিতে না, অল দিস রিলেশনশিপ কিপস আস ক্লোজ, ব্যাক সম্পর্কর উদ্দেশ্য হলে ক্লোজ অন, তোমার আর সম্পর্ক হইলে কিন্তু দূরে, সকল ব্যাক সম্পর্কর থিম হইলি কাছে আসার গল্প মানে হাসাইনোর গল্প, দূরে যাবে বলে সম্পর্ক তৈরি করে মানুষ হাসাই বেলা করে, হ্যাঁ আজ ক্লোজ টু ইচ আদার এক অন্যের সাথে মানে এক অন্যর লয় সম্পর্ক তৈরি করানো হচ্ছে, অ্যান্ড প্রোভাইড আর দেশে কি all kind of supports, all kind of support, ব্যাক ধরনের সাপোর্ট ফাইবার লাই আমরা সম্পর্ক করি, বন্ধুত্ব করে যে বন্ধু আর হেল্প করিব আয় বন্ধুর হেল্প করছুম, যে কোনো সম্পর্ক করি যে আয় যেতেকেন সারল সম্পর্ক করি স্যার আরে হেল্প করিব আইও স্যারের হেল্প করছুম, প্রত্যেকের সম্পর্কের মধ্যে শুধু গিভ নয়, প্রত্যেকের সম্পর্কে শুধু টেক নয়, গিভ এন্ড টেক হয়, ঠিক আছে দুইজন একসাথে হইব, লাভ থাকে এই আগে হইবে যে সাপোর্ট ইয়ার পরে ঈদ কি ভালোবাসা না কি তারপর অ্যাফেকশন স্নেহ মায়া মমতা ইয়ার পরে ঈদ দিন আগে হইলে সাপোর্ট আর হয়েছে যত আর তোমার শুধু ভালোবাসি বলে কিছু নয়, ভালোবাসি দিন নয় প্রথমত ভালোবাসা এই পরের বিষয়, আগে তো সাপোর্ট এক অন্যরে কি দম করিব সাপোর্ট দম করিব মেন্টালি ফিজিক্যালি যে কোনো আগে সাপোর্ট দম করিব তারপরে ভালোবাসা তারপর মায়া মমতা দিন আর হই অ্যাফেকশন। এ পার্সন হু হ্যাজ নো ফ্যামিলি, উগ্র মানুষ যার কোনো পরিবার নাই, একগ্র মানুষ যার কোনো পরিবার নাই ফিলস দ্য পেইন অফ লনলিনেস, খুব একাকিত্ব বোধ করে, তোমরা হয়তো দেখো রিয়াজের অগ্র শ্বশুর এই চিত্রনায়ক রিয়াজের শ্বশুর একাকিত্বর কারণে মাথায় গুলি শুট করে লাইভে দাঁড়িয়ে কিন্তু মারা গিয়ে কিয়া মারা গিয়ে যেহেতু একাকিত্ব সহ্য করে নিতে পারে, যারা একা থাকার যন্ত্রণা সহ্য করে নিতে পারে তারা কিন্তু সুইসাইড করে আত্মহত্যা করে, তো এই যে পেইন অফ লনলিনেস এন্ড আইসোলেশন এবং যে নির্জনতা মানে কি এই যে একাকিত্ব থাকলে নিজে নিজে মানুষ যে হতা হয়, একাকিত্ব থাকুন মানে দুঃখর মতো দুঃখ আর নাই, মানুষ কিন্তু সামাজিক প্রাণী আর একটা মনোরহন করিব, there is no one to love or cry,
এন কোনো মানুষ নাই যে তার লয় হাসিব হাঁদিব উইথ হিম অর হার, তার সাথে কেউ হাসিব কেউ হাঁদিব এলে কেউ নেই। when we share our joy with someone, আর যাতে আর আনন্দ কি হলো শেয়ার করি, it simply redoubles, এটা ইয়ান কি দিগু দ্বিগুণে দিগু, দ্বিগুণ ন বহু গুণে দিগু, দ্বিগুণ মানে ডবল, ডাবল বলি আমরা ইংলিশে, কিন্তু বহুগুণ মানে রিডাবলস। and when we share suffer a loss and someone shares our sorrow, যেতে তারা দুঃখ থাকে তারা দুঃখ যদি কেউ যদি ভাগ করি লয়, ইট লেসেন্স কেন আস্তে আস্তে কমে যায়, হালকা বোধ করি আরা। রিলেশনশিপ আর দাস নিডেড, সম্পর্ক এইভাবে প্রয়োজন হয়, নিডেড প্রয়োজন হয় ফর আওয়ার ইমোশনাল হেলথ। আর যে আবেগ আছে, আবেগের একটা স্বাস্থ্য আছে। আর মনে করি যে আবেগের স্বাস্থ্য বলতে কোনো স্বাস্থ্য নেই, স্বাস্থ্য মানে বাইরে জিন্দগির নেই স্বাস্থ্য, নো নো নো। আবেগের একটা স্বাস্থ্য, মন যে মুহূর্তে যদি ভালো বালা না থাকে, বালা তাহলে তো বালা না থাকিলে শরীরে বালা নাই, একজামও বালানো মর, কোনো হাজে বালানো মর, অথচ কিছুই আটপা ব্যাগিং কিন্তু ঠিক আছে, ঠিক নাকি মনের আরো গুরুত্ব নেই, আবার আবার আরেকজনের টেস্ট মারি হই, মন কিরে আবার মন কেন হারাবার, আরে মন বহুত বড় কিছু, মন ভালো না তখন মানে কিছুই ভালো নেই। টু বিল্ড রিলেশনশিপ, একখান সম্পর্ক তৈরি করতে উই নিড টু হ্যাভ ট্রাস্ট, আর বিশ্বাসের কিন্তু প্রয়োজন, অ্যান্ড রেসপেক্ট এবং সম্মানের প্রয়োজন ফর ইচ আদার, এক অন্যকে সম্মানের প্রয়োজন। এখানে যারা চট্টগ্রামে যারা বাইরে আছে তারা একটু চট্টগ্রামে ভাষাটা শিখো, যেহেতু স্টুডেন্টরা করছে রিকোয়েস্ট করছে একটা চট্টগ্রামের ভাষায় করার জন্য, ওরা একটু ফিল করুক। আর অনেকে একটু কনফিউজড আমি কি দেশের কি বাইরের কিনা, তাই একসাথে করছি এটা। অ্যান্ড লাভ ওয়ের দিস ইজ নিডেড, এবং আর একটা কিরম করিব যে ভালোবাসা দম করিব, জেন্ডে ভালোবাসা প্রয়োজন, অতিরিক্ত কিন্তু ভালোবাসা দম যাইতে না। সহিত কি লিখি, লাভ হোয়ার দিস ইজ নিডেড, জেন্ডে ভালোবাসা দরকার এন্ডে ভালোবাসা দিন দেয়, জেন্ডে ভালোবাসার দরকার ন, এন্ড এক্সেস যদি ভালোবাসা দেন কিন্তু কেমিক্যাল রিয়েক্ট হইব, ঠিক আছে। উই ক্যানট বি সেলফিশ, আরা কিন্তু স্বার্থপর হইলে চলতো না, আরা কিন্তু আদিল্য হইলে চলতো না, সিরিংকের আদিল্য হয়। অ্যান্ড পসেসিভ, এবং বেশি মানে এবারে কি হয় আমরা বাংলায় বলি যে কর্তৃত্ব পরায়ণ, অধিকার বোধ করা। আর চিরিঙ্গে হইলে মানে কি হাবিল হইলে চলতো না, বেশি বেশি মানে হাবিল হাবিল মানে কি পণ্ডিত ইয়ন্তু গরিব তিত্তানো ওই অন্দি যে তিত্তানো এবার তো হাল লইয়া হঠাৎ হইতে হতা হন যেত না। ইউ ওয়ান্ট টু এস্টাবলিশ, যদি আর যদি প্রতিষ্ঠিত করতাম চাই, যদি আর তৈরি করতাম চাই কি আর অ্যান্ড ইফেক্টিভ রিলেশনশিপ, একটা ভালো সম্পর্ক, কার্যকরী সম্পর্ক, যে সম্পর্ক কারণ একটা ভালো একটা মিনিং আছে, ঠিক আছে। বাট কোয়াইট অফেন উই সি, আমরা মানে আরো প্রায় সময় দেখেছি পিপল কি করে, পিপল কোয়ারলিং, পিপল কি করে ঝগড়া করে, ফিডেফিডি করে, অ্যান্ড ফাইটিং এবং ফিডেফিডি করে, ফিডেফিডি করে তো হারা লয় উইথ ইচ আদার, এক অন্য লয়, হুইচ অনলি ব্রিংস, যেটা নিয়ে আসে মিজারি অ্যান্ড লস টু অল, যেটা মানুষের জন্য দুঃখ দুর্দশা ছাড়া কিছুই নিয়ে আসে না। বুঝছি কিনা, আমরা কি বুঝছি? যারা চট্টগ্রামের বাইরে তারা কিন্তু পালাইছে। আচ্ছা, আমরা 9টা বাজছে তো আমরা উইথ ক্লুজ উইদাউট ক্লুজ যদি আরো পারি একটু করবো, প্র্যাকটিস করবো। একটা ব্রেক নিচ্ছি, আমাদের 7টা থেকে ক্লাস শুরু হয়েছিল, 7:30 থেকে একটা ব্রেক নিচ্ছি। একটা ব্রেকের পরে আমরা 10টা থেকে আবারও কিসের উপরে, এগুলোকে কালকে পড়াবো, টেনশন নিও না কেউ, এগুলো কালকে অবশ্যই হবে, ক্লাস হবে। তবে আজকে আমরা যেহেতু অনেকে কিন্তু টায়ার্ড, আমরা 10টা থেকে শুধু রিঅ্যারেঞ্জ আর ইয়াটা একটু করে প্র্যাকটিস করে আমাদের কি বলে গ্রাফ চার্টটা একটু প্র্যাকটিস করব, গ্রাফ চার্টটা কিভাবে লিখতে হয় করে আজকে আমরা শেষ করব। কালকে আমাদের আবার সারাদিন ব্যাপী ক্লাস, সারা রাত ব্যাপী ক্লাস চলবে যতক্ষণ আমরা করতে পারি। তাইলে আজকে এতটুকু রাখি। চিটিংগে ক্লাস কেমন লাগলো সবার একটু জানাও দেখি, চিটিংগে পড়া বুঝে গেছে কিনা। যারা চিনি জয় বুঝতে পারছে। আচ্ছা, চিরিঙ্গে কেমন একটু একটু আমাকে বলতে হবে ভাই, চিরিঙ্গে যারা তারা বুঝছো কিনা এটা পেসেজ, এটা চিরাং বোর্ডের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। চট্টগ্রামের যারা তারা বুঝছো কিনা, মানে বুঝা গেছে কিনা।
আর তো সিটিংয়ে আর বহুত ভিডিও দেখো মনে হয় তোমরা এভাবে করে বুঝছিলাম দেখেন আর হারা সিটিংয়ে প্রায় 1.7 মিলিয়ন স্টুডেন্ট দেখছে মানে স্টুডেন্টের প্রায় 700-এর উপরে শেয়ার ছিল আর সিটিংয়ে তো সিটিংয়ে আমি বুঝে দিলাম হালিয়ে ইন তরহালি সিটিংয়ে বুঝে দিয়ে রে বা বাংলাতে যারা যারা বাংলা এই এমসিকিউ গুলো আমরা একটু সলভ করব এগুলা ডিরেক্টলি আমরা দেখবো কিভাবে করে করতে হয় তা আগে জানো চিটিংয়ে তো বুঝছো কিনা এটা পেজেসটা মানে মনের ভাব বুঝাতে পারছি কিনা সব তো আর চিটিংয়েতে করা সম্ভব না কিছুটা আমি করছি আর কি যতটুকু পারি যে মানে চিটিংয়েতে বোঝানো তো ইনশাআল্লাহ ও সেরা বলি হর সাইরা তারপর হইলি পায়েল ধন্যবাদ অবাজি কি তারপর কি কে বলতেছে না স্যার অয়ন বলতেছে কি আচ্ছা ঠিক আছে সেরা স্যার ঠিক আছে রিদওয়ানুল আজিম থ্যাংক ইউ ঠিক আছে শ্রাবণী আচ্ছা পিডিএফ দিলে আচ্ছা পিডিএফ দিয়ে দিও সমস্যা নেই পিডিএফ দিয়ে দিয়ে দেবো বেশি মতো এতিম আকবর ঠিক আছে তারপরে ফারহানা না আমি কিছু বুঝি নাই পড়াও বুঝি নাই না ফারহানা আচ্ছা সমস্যা নাই এটা তোমাদের জন্য আমি পড়াবো যারা চট্টগ্রামের বাইরে ওদেরকে পড়াবো এটা নিয়ে আমি অনেকবার কিন্তু প্রশ্নবিদ্ধ হই যে স্যার আপনি কি দেশি নাকি দেশের বাইরে তাই আজকে এটা একটা রেকর্ড ক্লাস থাকলো মনে করো যে এই মানে ক্লাসের মাধ্যমে তোমরা নিশ্চিত হলো যে স্যার শুধু স্যার শুধুমাত্র বাংলাদেশি না চট্টগ্রামের একজন তাইলে আমরা স্যারের সাথে একদম ফ্র্যাঙ্কলি সবকিছু বলতে পারি আমি যেহেতু প্রথম আমাকে প্রায় স্টুডেন্টরা বলে এটা স্যারের সাথে প্রথম যখন কথা হয় প্রথম যখন মিশি তখন মনে হয় যে না স্যার অনেক রাগী যার কারণে আমার ক্লাস এঙ্গেজমেন্ট কম প্রথম এঙ্গেজমেন্ট কম হয় কিন্তু আমার যারা এখানে অফলাইনের স্টুডেন্ট অনেক আছে যারা আমার সাথে আছে তারা জানে আমি রাগ করলে রাগ না হলে ওরা আমার মাথার উপরে যদি মানে মাথার উপর যদি ট্রাকও যদি চালাই দেয় সেক্ষেত্রে আমি কিছুই কিন্তু মনে করি না আর স্পেশালি এখন তোমাদের ক্ষেত্রে কিছু মনে করার কোনো চান্স নাই কজ তোমাদের পরীক্ষা আমি কিছু বললে তোমাদের মনে হবে খারাপ হবে সেই জন্য তোমরা ইচ্ছে মতো বলতে পারো যেভাবে চাও সেভাবে করে চাইতে পারো আমি অ্যারেঞ্জ করেছি আরো কিছু ফাইল আসতেছে ফাইলগুলো দিয়ে তোমাদের যা যা পিডিএফ দরকার অন্যান্য ফাইলগুলো দরকার সব কিছুই দিয়ে দিব টেনশনের কোনো কারণ নেই উত্তর সহ আমি রেডি করে রাখছি এগুলো আস্তে আস্তে পড়বা যেটা যেটা বলবা স্যার এই এত নাম্বারটা একটু সলভ করে দেন এত নাম্বার আমি আছি একদম সারা রাত আছি সমস্যা নেই যারা যারা পড়তে চায় 10 জনের জন্য হলেও লাইভ নিব সমস্যা নেই ঠিক আছে তো এখন সিটিংয়ে গানও গাই তো সিটিংয়ে গানও গাই সিটিংয়ে গানও চলে আচ্ছা এখনো বহুত স্টুডেন্ট আছে ব্যাগুন এখন একটু রেস্ট লো যেহেতু সারাদিন পরীক্ষা দিও আচ্ছা না চিটিংকে বলে বলতেছি আজকে যেহেতু সবাই পরীক্ষা দিছো এরপরে 7টা থেকে লাইভ ক্লাস শুরু হয়েছে আবার যারা অফলাইনে পড়ছো তারাও তো অফলাইনে অনেকক্ষণ পড়ছো 1 ঘন্টার একটা ব্রেক দিচ্ছি 10টা থেকে 10:30টার মধ্যে আমি আবার ক্লাস শুরু করতেছি সেটা কিসের উপর রিঅ্যারেঞ্জের উপর রিঅ্যারেঞ্জটা বাংলা বলতে পারবা তোমরা অ্যান্সার দিবা এটা আরো একটু চমকপ্রদ ক্লাস হবে এখন সবাই একটু রেস্ট নাও আমি একটু কিছু খাই ক্ষুধা লাগছে ক্ষুধা ভাবছি স্যার কি কই পাইলো পড়ানা পড়ানা বলতেছে মনে করছি বিদেশ থেকে না 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 পড়ানা এখন গান শুনতে পারবো না এখন খুব টায়ার্ড ভাই আচ্ছা তোমরা চিন্তা করো আজকে আমি যেখানে হল ডিউটিতে ছিলাম হল ডিউটিতে এখানে ছিল মনে হয় কয়েকজন এখন আছে স্টুডেন্টরা মানে 3 ঘন্টা 3.5 ঘন্টায় মানে খাতা দিয়েছি আধা ঘন্টা আগে 3 ঘন্টা পরীক্ষা হয়েছে 3.5 ঘন্টা আমি একটুর জন্য বসিনি একটুর জন্য আমার পা জানে আমি জানি একটুর জন্য বসিনি কিন্তু এই মানে যে আমি কড়াকড়ি পরীক্ষা দিতে ফলাফল যারা ছিল আমার এখানে আমার রুমে যারা ছিল ওদেরকে জিজ্ঞেস করতে হবে অনেকে আসো মনে হয় এখানে তারা ইচ্ছে মতো দিছে পরীক্ষা আজকে ইচ্ছে মতো আমরা 2 জন বসে গল্প করছি ওরা ইচ্ছে মতো পরীক্ষা দিছে একেবারে শোনাই যাতে সোহাগা এখন তারা আবার দোয়া করে হল থেকে বেরিয়ে বলতে স্যার ইংলিশের জন্য যদি আপনারা যদি পাইতাম তাহলে হইতো যাই হোক আচ্ছা জয়িতা বলতেছে ঘুমটুম ঘি ঘরে জয়িতা তো কোন ঘুম পাচ্ছিল থ্যাংক ইউ একটু ব্রেক নাও একটু খেয়ে আসো সবাই আমি একটু ব্রেক নিচ্ছি একটা ব্রেক নিই 10টা থেকে চিটাঙ্গেতে হিন্দিতেও বুঝাতে পারবো হিন্দিতে বাংলাতে যেভাবে পারি বুঝাবো মাঝে মাঝে একটু কাম হবে তোমরা দিকে প্র্যাকটিস করবা এই হবে আমাদের ক্লাস সেরা ক্লাস সে পর্যন্ত একটু ব্রেক নিয়ে আসো
আমি আবার একটু করে আবার দিব ডিক্লারেশন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, লাভ ইউ অল, আসসালামু আলাইকুম।